তারিখের আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ও সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি নিচ্ছ বিজ্ঞান বিভাগ থেকে, সবাইকে আজকের ক্লাসে ওয়েলকাম জানাচ্ছি। এডুকেশন সায়েন্স থেকে তোমাদের মুন্না ভাইয়া। সো সবাই আমাকে একটু কনফার্ম করো যে ভাইয়া সব কিছু পারফেক্ট কিনা, তোমরা ঠিকমতো দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ কিনা। আমি খুব দ্রুতই আমাদের আজকের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করব। সো তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ও সেকেন্ড টাইম প্রস্তুতি নিচ্ছ, আমরা তোমাদেরকে ডেডিকেটেড করে আজকে পদার্থবিজ্ঞানের খুব দুর্দান্ত একটি ক্লাস করব। যেই অধ্যায় থেকে আমরা আজকে পুরো কনসেপ্টগুলো ক্লিয়ার করব সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর। এই অধ্যায় থেকে আলটিমেটলি বুলেটের গুলি মিস হইতে পারে, কিন্তু প্রশ্ন আসা মিস হবে না। তুমি যদি রিসেন্ট কয়েক বছরের প্রশ্ন দেখো, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিগত বছরের প্রশ্ন দেখো, দেখবে যে এইখান থেকে প্রশ্ন আসেই, মানে সব সময় প্রশ্ন আসবেই। শুধু নট অনলি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে শুরু করে সেকেন্ড টাইমের যে কয়েকটা ইউনিভার্সিটিতে তুমি পরীক্ষা দিতে পারবে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এই ভেক্টর অধ্যায় থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। আর ভেক্টর অধ্যায়টা এমন একটা অধ্যায়, এটা ফিজিক্সের প্রথম পত্রের একদম কোর একটা অধ্যায়। তোমার যদি এখানে প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে তুমি এই কনসেপ্টগুলো কাজে লাগিয়ে, যেমন নিউটনিয়ান মেকানিক্স আছে, কাজ শক্তি ক্ষমতা আছে, সেখানে তুমি কাজে লাগাইতে পারবা। আর এখানে যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তাহলে তোমার বারবার প্রবলেম ফেস করতে হবে। তুমি নিউটনিয়ান মেকানিক্সে প্রবলেম ফেস করবা, তারপরে হচ্ছে কাজ শক্তি ক্ষমতা, মোটামুটি ফার্স্ট পেপারে পুরোটাইতেই হালকা পাতলা করে একটু সাফার করতে হবে তোমার যদি এই কনসেপ্টগুলো ক্লিয়ার না থাকে, ভেক্টরের বেসিক কনসেপ্ট। সো আমরা আজকে আমাদের এই ভেক্টর অধ্যায়টা খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করে পড়ব। কী ধরনের প্রশ্ন আসতে পারে, আলটিমেটলি কোন কোন টাইপ থেকে প্রশ্ন আসতে পারে, কি কি আলটিমেটলি প্রশ্নের মধ্যে ডিফিকাল্টিস থাকতে পারে, সব কিছুই আজকের ক্লাসে দেখবো ইনশাআল্লাহ। ওকে, সো আমরা তোমাদের জন্য যে ফ্রি লাইভ ক্লাসগুলো আয়োজন করছি এবং করব সামনে, এইগুলাতে আমরা কি করব, আমরা প্রত্যেকটা বিষয়ের, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংরেজির আলটিমেটলি যেগুলান সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কখনোই পরীক্ষায় প্রশ্ন মিস হয় না যে ভাইয়া এখান থেকে প্রশ্ন 100% শিওর আসবেই, সেই চ্যাপ্টারগুলো সবার আগে কমপ্লিট করব। যেগুলো সব থেকে বেশি আসার সম্ভাবনা আছে, সেই জিনিসগুলো নিয়ে আমরা সবার আগে কথাবার্তা বলবো, যাতে করে আমাদের এই ক্লাসগুলো থেকেই তোমরা একদম পরীক্ষার হলে সর্বোচ্চ বেনিফিটেড হও এবং পরীক্ষার হলে কমন পাও। সো সবাই আমাকে একটু জানাও যে ভাইয়া তোমরা পারফেক্টলি সব কিছু ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা, এবং সব কিছু ঠিকঠাক আছে কিনা। সো আমি সবাইকেই দেখতে পাচ্ছি যে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই কেমন আছো আমাকে জানাতে পারো, এবং কে কোথা থেকে যুক্ত হয়েছো আমাকে একটু জানাইতে পারো যে ভাইয়া আমি অমুক জায়গা থেকে যুক্ত হয়েছে বা অমুক জেলা থেকে যুক্ত হয়েছি। দেখি তোমাদের সাথে একটু পরিচয় হয়ে নেই। আমরা তো ম্যাক্সিমামের সাথেই পরিচয় আছে, বাট অনেকেই আসো নতুন। সো আজকের ক্লাসটা স্পেশালি আমাদের জন্য অনেক স্পেশাল, কারণ আমরা আজকে আমাদের এই লাইভ সম্প্রচার ক্লাসটা, এটা আমরা এডুকেশন সায়েন্স থেকে সম্প্রচার করেছি। আমরা এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য একদম ডেডিকেটেডভাবে আমরা কাজ করব। এই জন্য আমরা
আমরা এডুকেশন সায়েন্স থেকে সকল প্রোগ্রামগুলো তোমাদের জন্য সাজাবো ইনশাল্লাহ, যাতে করে তোমাদেরকে আর হ্যাসেল না হতে হয়। অনেকের অভিযোগ ছিল যে ভাই এডুকেশনে একসাথে সায়েন্স, আর্টস, কমার্স সব প্রোগ্রাম একসাথে চলে, আমরা মাঝে মাঝে আমাদের ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে সেগুলোই খুঁজে পাই না। সো এখন আমরা একদম পুরো সায়েন্স সেক্টরটাকে আমরা পুরোটাই ইনশাল্লাহ এডুকেশন সায়েন্স যে ফেসবুক পেজটা আছে সেখান থেকে পরিচালিত করবো ইনশাল্লাহ, যাতে করে তোমরা কোনো ইম্পর্টেন্ট কোনো কিছু মিস্টেক না হয়ে যায়, তোমরা যাতে আলটিমেটলি সবার আগে তোমার কাছে নোটিফিকেশন যায়। এবং সায়েন্সের স্টুডেন্টের জন্য একদম ডেডিকেটেড একটা জায়গা যে ভাই এখানে শুধুমাত্র সায়েন্স নিয়ে আমরা কাজ করব। ওকে, আচ্ছা, তাহলে যে সব ক্লিয়ার? ওকে, তাহলে চলো আমরা আর কথা বাড়াবো না, তোমরা একটু আমাকে বলো যে ভাইয়া কে কোথা থেকে যুক্ত হয়েছো, একটু পরিচয় হয়ে নিব যারা নতুন আছো। সো সবার আগে আমি তোমাদেরকে একটু এই কথাটাই বললাম যে ভাইয়া আমরা এখন আমাদের সায়েন্সের সকল কার্যক্রম কই থেকে পরিচালনা করব? আমাদের এডুকেশন সায়েন্স ফেসবুক পেজ থেকে। দেখো আমি তোমাদের চেনার সুবিধার্থে আমাদের পেজের স্ক্রিনশট এখানে রেখে দিয়েছি, যদি কেউ আলটিমেটলি হচ্ছে যে ভাইয়া সায়েন্স পেজ তো খুঁজে পাচ্ছি না, সো তোমাদের জন্য আমি প্রথমেই দেখাই নিচ্ছি যে ভাইয়া এখন আমরা সায়েন্সের যত কার্যক্রম আছে ইনশাআল্লাহ আমাদের এই এডুকেশন সায়েন্স পেজটা একদমই নতুন। সো তোমরা ইনশাআল্লাহ আমাদের পাশে থাকলে ইনশাআল্লাহ আমরা খুব দ্রুতই এটা থেকে আমরা আমাদের সকল শিক্ষার্থীদের কাছে পৌঁছায় যাব, এবং তোমাদের যত আশা আকাঙ্ক্ষা আছে, আমাদের কাছে এক্সপেকটেশন আছে যে ভাইয়া কি ক্লাস চাও, কি পরীক্ষা চাও, সব কিছুই আমরা এখান থেকে ফিল আপ করার চেষ্টা করব। সো আমরা যেহেতু একদম নতুন পেজ থেকে কার্যক্রম শুরু করেছি, সো তোমাদের সাপোর্ট দরকার, তোমরা সবাই একটু পেজটাকে ফলো দিয়ে রাখবা, তাহলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, এবং তুমি তোমার বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দেবে, এতটুকু তোমাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে। ওকে, তাহলে চলো আমরা বেশি কথা বলবো না, এবং তোমাদের ক্লাসটা শুরু করার আগে আমি একটু বলে নেই, তোমরা যারা আমাদের টেলিগ্রাম এবং মেসেঞ্জার গ্রুপে যুক্ত হওনি, দেখো একদম লাইভের কমেন্ট সেকশনে দেখবা যে ভাইয়া আমাদের সকল কার্যক্রম যেখান থেকে মেনটেন হয়, অর্থাৎ টেলিগ্রাম গ্রুপ এবং আমাদের ফেসবুক, আমাদের মেসেঞ্জার গ্রুপ, এটার লিঙ্ক দেওয়া আছে। সো একদম পিন কমেন্টে দেখো, একদম পিন কমেন্টেই আছে। সো সেখান থেকে যুক্ত হয়ে যাবা, যারা এখনো যুক্ত হওনি তারা অবশ্যই আমাদের গ্রুপে যুক্ত হবা, যে কখন কোন ক্লাসটা কিভাবে হবে, অথবা তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমরা কিন্তু এখানে আমরা পুরো সকল টিচার প্যানেল কানেক্টেড থাকবো, তোমরা আমাদেরকে যে কোনো প্রশ্ন করতে পারবে, ইনশাল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে তোমাদেরকে সাপোর্ট করার চেষ্টা করব। ওকে, তাহলে চলো আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাই। সর্বপ্রথম যেই কোশ্চেনটা, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বলো বা সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য মারাত্মক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ম্যাক্সিমাম জিনিস কিন্তু তোমরা পারবা, কারণ তোমরা অলরেডি পড়ছো, তাই না? এডমিশন ফেজে তোমরা একদম লাস্ট পরীক্ষাটা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি দিবা, তার পরবর্তীতে তোমরা সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নিচ্ছ এবং সামনে অনেকেই শুরু করবা, তাই না? সো তোমরা কিন্তু মোটামুটি পড়াশোনা করে ফেলছো। আজকের ক্লাসে আমি তোমাদেরকে এতটুকু রিকোয়েস্ট করবো যে ভাইয়া আমার কাছ থেকে তোমরা নিজ দায়িত্বে পড়াটা আদায় করে নিবা। কি বললাম? আমার কাছ থেকে তোমরা নিজ দায়িত্বে পড়াটা আদায় করে নিবা। তার মানে তোমার কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা যে ভাই এটা বুঝি নাই, আপনি বুঝাই দেন। আমি একবার না, দুইবার না, তিনবার না, যতবার আলটিমেটলি বুঝতে পারবা না, ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চটা দিয়ে তোমাকে বোঝানোর ট্রাই করব। আমি এতটুকু কনফিডেন্স, ইনশাল্লাহ আমি তোমাকে বুঝিয়েই ছাড়বো, বাট তোমাকে আমার কাছ থেকে পড়াটা আদায় করে নিতে হবে ইনশাল্লাহ। আমি কোনো বিরক্ত হব না। মুন্না ভাইয়ের ক্লাসে আমি বারবার করে বলি যে ভাইয়া তোমরা যত পারো মুন্না ভাইয়ের ক্লাসে ভুল করো, কোনো সমস্যা নাই, যাতে এই ভুলটা পরীক্ষার হলে রিপিট না হয়, যাতে করে এই ভুলটা পরীক্ষার হলে রিপিট না হয়। তার মানে তোমাকে এখানে কোনো লজ্জা শরম নাই, তোমার কাছে যেটা উত্তর মনে হচ্ছে অবশ্যই কমেন্ট সেকশনে উত্তর জানাবা, এবং যদি ভুল হয় আমি বিষয়টা খুব সুন্দরভাবে কনসেপ্টটা ক্লিয়ার করে দিব। ওকে, সো চলো আমরা আমাদের আজকের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাই। সো সর্বপ্রথম যেই ক্লাস আমরা হচ্ছে প্রশ্নটা দেখতেছি, আমরা একটু মনোযোগ দিয়ে পড়বো। দেখো ফিজিক্স প্রশ্নটা হাতে পাওয়ার পরে একদম মাথা ঠান্ডা রেখে তোমাকে ক্যালকুলেশন করতে হবে, মাথা ঠান্ডা রেখে পড়তে হবে। তুমি যদি একটু এদিক ওদিক করে ফেলো তাহলে কিন্তু ভুল হয়ে যায়। ফিজিক্সে অনেক শুভঙ্করের ফাঁকি কিন্তু পরীক্ষার প্রশ্নেই থাকে, তুমি যদি তাড়াহুড়া করো তাহলে কিন্তু ধরতে পারবে না। যেমন একক কনভার্সন বলো বা বিভিন্ন তোমার হচ্ছে ডাটা থাকবে, যেটা এক্সট্রা ডাটা, যেটা কখনোই সূত্রটা আলটিমেটলি হচ্ছে প্রশ্নটা সমাধান করতে কাজেই লাগবে না, এই ধরনের এক্সট্রা ডাটা থাকবে। ওকে, সো এই বিষয়গুলো একটু কেয়ারফুল থাকতে হবে। সো আমরা প্রত্যেকটা কনসেপ্ট ইনশাল্লাহ ধরে ধরে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করব। সো আমরা দেখি যে আমাদের কি বলছে প্রথম কোশ্চেনটা, যে ভাইয়া আমাদের এ ক্রস বি ইকুয়াল টু আমাদের বি ক্রস এ, দুটো যদি সমান হয় তবে এদের মধ্যবর্তী কোণ কত। দেখো এই মধ্যবর্তী কোণটা খুবই গুরুত্বপূর্ণ সেন্ট্রাল ইউনিভার্সিটি বলো বা সেকেন্ড টাইম বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য। সো আমরা আগে বেসিক কনসেপ্টটা একটু বোঝার ট্রাই করবো, যে ভাইয়া আমরা সবাই জানি যে ভাইয়া ডট গুণফল কি বিনিময় সূত্র মানে, ডট গুণফল বিনিময় সূত্র মানে, আর হচ্ছে ক্রস গুণফল বিনিময় সূত্র মানে না। সো আমরা এ ডট বি ইকুয়াল টু বি ডট এ, এটা কিন্তু আমরা ইজিলি লিখতে পারবো, কারণ এরা বিনিময় সূত্র মানে। ডট গুণফল কি বিনিময় সূত্র মানে, কিন্তু ক্রস গুণফল কি মানে, ক্রস গুণফল মানে যেমন আমি তোমাকে বললাম এ ক্রস বি ইকুয়াল টু বি ক্রস এ,
এটা কি মানে, এটা কি মানে? এটা কিন্তু মানবে না। দেখো নিচের কোনটি সঠিক, এই টাইপের প্রশ্নে এই ধরনের প্রশ্ন আসতে পারে। দেখো আমি কিন্তু আজকের ক্লাসে এমন না, বা আমার ক্লাস যারা বিগত দিনে করছো, আমি কিন্তু জাস্ট প্রশ্নটা এটা আছে, এটা থাকলে এটা হয়, সমাধান করে দিয়ে চলে গেলাম, বিষয়টা এমন না। আমি কিন্তু কখনো এইভাবে ক্লাস নেই না। একটা প্রশ্ন যেই টপিক থেকে আসছে ওই টপিক থেকে আর কিভাবে ঘুরায় পেঁচায় প্রশ্ন আসতে পারে সব কিছু চুলছেরা বিশ্লেষণ আমি তোমাকে করে দিব। সো তুমি ক্লাসটা করবা, ক্লাসটা করে আমাদের এই স্লাইডটা কালেক্ট করবা, বারবার রিভিশন দিবা, ইনশাল্লাহ এনাফ। ওকে, আমি পর্যাপ্ত পরিমাণে অ্যানালাইসিস করে, প্রশ্ন প্যাটার্ন অ্যানালাইসিস করে তোমাদের এই প্রশ্নগুলো সিলেক্ট করেছি। ওকে, সো আজকের ক্লাসের এই পুরো ক্লাসের দাগানো স্লাইডটা কিন্তু তোমরা পেয়ে যাবা। ক্লাসের দাগানো স্লাইডটা পেতে ক্লাসটা শেয়ার করে আমাদের আইএডুকেশন সায়েন্স পেজে মেসেজ করলেই তোমাকে দাগানো স্লাইডের পিডিএফটা দিয়ে দেওয়া হবে, অথবা আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব। ওকে, প্যারা নাই। তো তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করো। দেখো তাহলে ভাইয়া আমরা জানি কি ডট গুণফল বিনিময় সূত্র মানে, কিন্তু ক্রস গুণফল বিনিময় সূত্র মানে না। তুমি যদি এটাকে লিখতেই চাও এটা কিন্তু লেখা যাবে না, এটা হবে না, বিনিময় সূত্র মানবে না। এটাকে লিখতেই চাও তাহলে আমাদের কি লিখতে হবে, যে এ ক্রস বি ইকুয়াল টু মাইনাস বি ক্রস এ, যে নিচের কোনটি সঠিক, এই টাইপের প্রশ্নে তোমাকে এই ধরনের ইনফরমেশন দিয়ে আসতে পারে সেন্ট্রাল ইউনিভার্সিটিতে বা সেকেন্ড টাইম ইউনিভার্সিটিতে। ওকে, বাট এই টাইপের প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি যে ভাই এখানে কি চাচ্ছে, এখানে কিন্তু আসলে কোনটা সঠিক কোনটা মানে এগুলো চাই নাই, এগুলো চাই না। আমাদের কি বলছে যে ভাই মধ্যবর্তী কোণ কত হবে সেটা আমাকে বের করতে বলছে। সো এই চিত্রটা আমরা একটু চিত্র দিয়ে বুঝবো। দেখো এই প্রশ্নটা একটু চিত্র দিয়ে বুঝবো। তাহলে এ ক্রস বি, তাহলে ধরো এটা আমি বললাম যে ভাইয়া আমাদের এ ভেক্টর, এটা আমি বললাম যে ভাইয়া বি ভেক্টর, এটাকে আমি কি বললাম ভাইয়া, ধরো এটাকে আমি বি ভেক্টর বললাম, যে ভাইয়া এটা এ ভেক্টর এটা বি ভেক্টর। তাহলে এ ক্রস বি যদি বের করতে চাই তাহলে দেখো আমরা কোন দিকে ঘোরাচ্ছি বা কোন দিকে আমাদের ক্লোকওয়াইজ আর অ্যান্টি ক্লোকওয়াইজ, এই বিষয়টা তোমাকে খেয়াল রাখতে হবে। কি ভাইয়া, ক্লোকওয়াইজ আর অ্যান্টি ক্লোকওয়াইজ। তাহলে দেখো এ ক্রস বি তার মানে এ থেকে বির দিকে যাচ্ছে, তাহলে ফলাফলটা কিন্তু আমরা কার দিকে পাবো, এই দিকে উপরের দিকে পাবো, কারণ আমরা এই দিকে যাচ্ছি। তাহলে আমাদের এই ফলাফলটা কি পাবো, যে ভাইয়া এ ক্রস বি, এটাকে আমরা সি, এই ফলাফলটাকে সি দ্বারা প্রকাশ করলাম। সো এইভাবে। বাট পরবর্তীতে দেখো কি বলছে, যে ভাই বি ক্রস এ, তাহলে যদি আমি একটু কালারটা চেঞ্জ করি, বি ক্রস এ তার মানে এখন বি থেকে এর দিকে আসবো, বি থেকে এর দিকে আসবো, তাহলে ফলাফলটা কোন দিকে পাবো, এই দিকে। তাহলে এইটাকে আমরা ধরো ডি দ্বারা প্রকাশ করি ফলাফলটাকে, তাহলে এইখানে কি আমরা বি ক্রস এ, বি ক্রস এ দেখো যার থেকে যাব এ ক্রস বি, তাহলে উপরের দিকে ফলাফলটা উপরের দিকে আসবে, আর বি ক্রস এ যেই দিকে যাব সেই দিকেই ফলাফলটা পাবো আমরা। তাহলে এটাকে বলতেছি আমরা বি ক্রস এ, এটাকে আমরা বলতেছি এ ক্রস বি। তাহলে এদের মধ্যবর্তী কোণটা কত ভাইয়া, এদের মধ্যবর্তী কোণটা দেখো তো, এই যে এইখানে সুন্দরভাবে আমরা 180 ডিগ্রি বলতে পারতেছি না, এই 180 ডিগ্রিকে আমরা পাই লিখতে পারবো না, একই কথা 180 ডিগ্রি বা পাই। তাহলে আমাদের এটার ফ্যান্টাস্টিকভাবে রাইট অ্যান্সারটা কোনটা হবে বলো তো দেখি, যে ভাইয়া আমাদের কত, এই যে পাই, আমাদের ক নাম্বারটাই রাইট অ্যান্সার, অর্থাৎ এ নাম্বারটা রাইট অ্যান্সার। সবাই কি বুঝতে পারছো ভাই, সবাই কি বুঝতে পারছো, আমাকে একটু বলো দেখি সবার কনসেপ্টটা ক্লিয়ার কিনা, সবাই প্রথম কোশ্চেনটা সবাই বুঝতে পারছো কিনা। দেখো আমরা কিন্তু গদবাদাভাবে জাস্ট খালি মুখস্থ করব না, আমরা প্রত্যেকটা ফিজিক্সের কনসেপ্ট ইনশাল্লাহ ধরে ধরে তোমাকে শেখাবো, কেন হচ্ছে কিভাবে হচ্ছে, তুমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর নিজে নিজেই ফিল করে করে অ্যান্সার সমাধান করবা, ঠিক আছে। সো চলো আমরা নেক্সটে চলে যাব। তোমরা কিন্তু কমেন্ট সেকশনে সবাই কমেন্ট দিয়েছো যে ভাইয়া এ নাম্বার এ নাম্বার, সবাইকেই ধন্যবাদ। ওকে, তাহলে চলো আমরা নেক্সটে চলে যাব। সো আমরা যদি নেক্সট প্রশ্নটা দেখি, এটাও অনেক ভাইটাল একটা প্রশ্ন, মারাত্মক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো তোমরা অনেক সময় দেখা গেছে যে ফিজিক্সে দেখা মাত্রই অনেক কিছু মুখস্থ বসানো যায়, যেটা ফিক্সড মান, যেটা ফিক্সড মান ভাইয়া, যেটা ফিক্সড মান সেটা তুমি চাইলেই মুখস্থ করে রাখতে পারো, যেটা ফিক্সড মান তুমি চাইলেই মুখস্থ করে রাখতে পারো, যাতে করে দেখা মাত্র উত্তর দাগায় দিতে পারো। তো আমরা আগে কি মুখস্থ করতে যাব না, আগে আমরা কি করবো বেসিক কনসেপ্টটা ক্লিয়ার রাখবো, তারপরে আস্তে আস্তে প্র্যাকটিস করতে 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 দেখবা যে আয়ত্তে চলে আসবে। এত বেশি পরিমাণে প্র্যাকটিস করবা যাতে করে তুমি দেখা মাত্র উত্তর বলে দিতে পারো। দেখো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলো আসলে মুখস্থর বিষয় না, কিন্তু অনেকেই মুখস্থ অ্যান্সার বসাইতে পারে। ইভেন আমি আমার এডমিশন টাইমে অনেক প্রশ্নের মুখস্থ অ্যান্সার বসাইতে পেরেছি আলহামদুলিল্লাহ। কেন? কারণ আমি একটা বিষয় বারবার করে প্র্যাকটিস করতাম, প্র্যাকটিস করতে করতে ওই প্রশ্নটা যদি রিপিটেড কোনো জায়গায় আসতো তাহলে আমি আরে এটার অ্যান্সার তো এটা হবে ধাপ করে দাগাই দিতাম, বুঝছো। তাহলে তোমার টাইম ম্যানেজমেন্টটা কিন্তু দেখো, একটা প্রশ্ন যদি তুমি 1 সেকেন্ডে দাগা দিতে পারছো বা 5 সেকেন্ডে দাগা দিতে পারছো, তাহলে বাকি যে সময়টা তোমার বেঁচে গেল ওই সময়টা তুমি কঠিন প্রশ্নতে ইনভেস্ট করতে পারবা। সো আমরা এই প্রশ্নটা দেখি যে ভাইয়া এখানে কি বলতেছে, এখানে কি বলতেছে যে ভাইয়া এ প্লাস বি মডুলাস ইকুয়াল টু এ মাইনাস বি মডুলাস। তাহলে দেখো আমরা এইটাকে মড, এটাকে মড, আমরা সূত্র কি জানি ভাইয়া, যে এ প্লাস বি মডুলাস, অর্থাৎ এর মান আমরা কিভাবে বের করি, যে ভাইয়া আমাদের এ স্কোয়ার রুট ওভার ধরো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস আমাদের 2ab কস ধরো আলফা, ঠিক আছে। আবার এ মাইনাস বি এর মান কেমনে বের করি, সব কিছু সেম থাকবে, জাস্ট মাইনাস একটা যুক্ত হবে, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস আলফা। তাহলে দেখো আমরা এই দুইটা সূত্রের জায়গায় এই দুইটা সূত্র বসাই দিব। তাহলে দেখো আমাদের হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab
কস আলফা ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস আলফা। ওকে, তাহলে দেখো এখন আমরা দুইটাকে রুট তুলে দিতে হবে, কারণ আমাকে ঝামেলাযুক্ত ক্যালকুলেশন রাখা যাবে না যে ভাই আমি রুট তুলে দিব। তাহলে রুট তুলে দেওয়ার জন্য কি করতে হবে, উভয়পাশে বর্গ করে দাও। তাহলে উভয়পাশে বর্গ করে দিলাম, এটাও বর্গ এটাও বর্গ, তাহলে এই বর্গ আর বর্গমূল কাটা, বর্গ আর বর্গমূল আমরা সুন্দর মতো কেটে দিলাম। তাহলে দেখো তো এখানে কি থাকতেছে, দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানেও আছে এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এটাও কেটে দাও, এ স্কোয়ার কাটা এ স্কোয়ার কাটা, বি স্কোয়ার কাটা বি স্কোয়ার কাটা। তাহলে দেখো এখন এখানে থাকতেছে 2ab cos আলফা, এখানে মাইনাস 2ab cos আলফা। তাহলে এই জিনিসটাকে এই পাশে পার করে আনো, তার মানে এখান থেকে এই দুইটা এই পাশে আসলে মাইনাস আছে, এই পাশে প্লাস হয়ে যাবে, তার মানে ইন টোটাল এটার সাথে যোগ করে দিলে 4ab cos আলফা পাচ্ছি ইকুয়াল টু, এখানে তো কিছু নাই, এটাও কি আছে 1 আছে না। তাহলে দেখো এখন আমরা কি করব ভাইয়া, যে এখন আমরা জাস্ট এইখান থেকে ক্যালকুলেশন করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। এখন আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। এই এখানে তো কিছু নাই, 1 কেন, 0 থাকবে, ঠিক আছে, ক্যালকুলেশন করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে দেখো এখন আমরা তাহলে এই জিনিসটাকে গুণ অবস্থায় আছে, ভাগ ওই পাশে পার করে দাও, তাহলে cos আলফা ইকুয়াল টু 0 চলে আসবে। তাহলে আলফা ইকুয়াল টু কি আসতেছে, যে ভাইয়া cos ইনভার্স 0। তাহলে cos কত ডিগ্রির মান 0 ভাইয়া, cos কত ডিগ্রির মান 0, cos কত ডিগ্রির মান 0 বলো দেখি, cos কত ডিগ্রির মান 0, cos 90 ডিগ্রির মান 0। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি হইলে আমাদের দেখো এখানে কিন্তু ডিরেক্ট তোমার আলটিমেটলি 90 ডিগ্রি বলে নাই, এখানে তোমার শর্তটা দেওয়া আছে। তাহলে বলো দেখি এইখানে কোন শর্তটা রাইট অ্যান্সার হবে, কোন শর্ত, দেখো এইখানে আমরা সবাই জানি যে ভাইয়া দুইটা ভেক্টর কখন লম্ব হয়, যখন ডট গুণফল শূন্য হয়। দেখো প্রশ্নটা কিন্তু খুব সুন্দর কনসেপচুয়াল একটা প্রশ্ন, যে কোনো অ্যাডমিশন টেস্টে চলে আসতে পারে। দেখো আমরা সবাই জানি যে ভাইয়া লম্ব হওয়ার শর্ত কি, একটু রিমাইন্ডার করে দেই যে ভাইয়া ডট গুণফল শূন্য হবে। আবার যদি আমি বলতাম যে ভাইয়া সমান্তরাল হওয়ার শর্ত কি, সমান্তরাল হওয়ার হচ্ছে ক্রস গুণফল শূন্য হয়, অথবা আমরা এভাবেও লিখতে পারবো যে ভাইয়া আমরা এটাকে যে ভাইয়া সহগ দ্বয়ের অনুপাত সমান, যেমন আমরা ax ডিভাইডেড বাই আমাদের bx ইকুয়াল টু ay ডিভাইডেড বাই by ইকুয়াল টু az ডিভাইডেড বাই bz। সামনে এইখান থেকে আমরা কিন্তু প্রশ্ন দেখতে পারবো। এই সমান্তরাল এবং লম্ব মারাত্মক ইম্পর্টেন্ট, যে কোনো একটা অ্যাডমিশন টেস্টে তুমি 100% শিওর থাকো উত্তর এখান থেকে প্রশ্ন আসবেই। তাহলে লম্বর শর্ত একটাই, সমান্তরালের শর্ত কয়টা, দুইটা, তুমি দুইভাবে করতে পারবা, বাট আমরা সবসময় ট্রাই করবো কোনটা দিয়ে করার, এই নির্ণয়ক দিয়ে করা, এ ক্রস বি নির্ণয়ক পদ্ধতিতে করতে হবে, টাইম বেশি লাগবে। সো এই জন্য আমরা কখনোই 1 নাম্বারটা দিয়ে করি না, সবসময় 2 নাম্বারটা দিয়ে করবো, সহগ দেওয়ার অনুপাত সমান, তাহলে আমরা খুব দ্রুতই সমাধান করতে পারবো। তাহলে এটার অ্যান্সার কি আসতেছে ভাইয়া, আমাদের ফ্যান্টাস্টিক ভাবে বি নাম্বারটা, যেহেতু লম্ব তাহলে দুইটা ভেক্টরের ডট গুণফল শূন্য মানেই হচ্ছে এরা লম্ব অবস্থায় আছে। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া, আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও তো সবার 100% ক্লিয়ার কিনা। এই তো অনেকেই উত্তর করতে পারছো যে ভাইয়া বি নাম্বার। ওকে, সো দেখো প্রশ্নের অ্যান্সার কিন্তু 90 ডিগ্রি। এখন তোমরা অনেকেই যদি এই শর্তটা না জানো যে ভাইয়া কখন দুইটা ভেক্টর আমাদের লম্ব হয়, কখন দুইটা ভেক্টর সমান্তরাল হয়, তাহলে কিন্তু তুমি উত্তরটা করতে পারবা না। ওকে, সো প্রত্যেকটা কনসেপ্ট আমরা ভেঙে ইনশাল্লাহ দেখার ট্রাই করবো এবং বোঝার ট্রাই করবো। ওকে, তাহলে চলো আমরা নেক্সটে চলে যাবো। দেখো নেক্সটে কি বলছে যে ভাইয়া কোনটি সত্য নয়, তার মানে সত্য নয় মানে তোমাকে মিথ্যা মানে ভুল খুঁজে বের করতে হবে। দেখো প্রশ্ন ভালো মতো পড়তে হবে, তোমাকে কি করতে হবে ভাইয়া, ভুল খুঁজে বের করতে হবে। তোমাকে কি করতে হবে, ভুল খুঁজে বের করতে হবে। তোমাকে কি করতে হবে ভাইয়া, ভুল খুঁজে বের করতে হবে। তাহলে চলো আমাদের এখানে ক্রস গুণফল আছে, ক্রস গুণফল সবগুলাই ক্রস গুণফল। তাহলে আমি এই বেসিকটা একটু ক্লিয়ার করে নেই যে ভাইয়া ডট গুণফল এবং ক্রস গুণফল। তাহলে এইখানে আমরা ডট গুণফলের বেসিকটা ক্লিয়ার করব, এখানে আমরা ক্রস গুণফলের বেসিকটা ক্লিয়ার করব। ওকে, সো ধরো দুইটা ভেক্টরকে আমি যদি ডট গুণফল করি তাহলে কি লেখা যায় ভাইয়া, যে এ বি কস থিটা না সাইন থিটা, কস থিটা। আর দুইটা ভেক্টরকে যদি আমি ক্রস গুণফল করি তাহলে এ ক্রস বি ইকুয়াল টু আমরা জানি এ বি সাইন থিটা। একদম বেসিক সূত্র, এটা তোমাকে মাথায় রাখতে হবে বাবা, বুঝছো, এটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এটা তোমাকে কি ভাইয়া অবশ্যই মাথায় রাখতে হবে। ওকে, তাহলে আসো এখন ডট গুণফলের সময় আরেকটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে যে ভাইয়া আমাদের এটাকে আমরা আই দ্বারা প্রকাশ করব, এটাকে আমরা জে দ্বারা প্রকাশ করব, এটাকে আমরা আমাদের হচ্ছে কে দ্বারা প্রকাশ করব। তাহলে দেখো আমরা এক্স কে আই দ্বারা প্রকাশ করি, ওয়াই কে জে দ্বারা প্রকাশ করি এবং জেড কে আমরা কে দ্বারা প্রকাশ করি। এবং সবসময় মাথায় রাখবা এদের মধ্যবর্তী কোণ সবগুলাই আমাদের কত 90 ডিগ্রি করে থাকবে, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি ধরে থাকবে। সো এই বেসিকটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে চলো এখন আমি যদি বলি যে ভাইয়া আই ডট আই, তাহলে এটা কত হবে, তাহলে আমি চাইলে লিখতে পারবো না যে আই ডট এ ডট বি, তাহলে বি এর জায়গাও আই আছে, এর জায়গাও আই আছে, তাহলে আই ডট আই, তারপরে cos থিটা। তাহলে cos থিটার মান কত ভাইয়া, দেখো আই আর আই, তাহলে দেখো এটা চিত্র যদি আঁকি তাহলে এটা তো আমাদের আই, তাহলে আই এই পাশে গেছে আর একটা আই ওইদিকে গেছে, তাহলে কোন উৎপন্ন হয়েছে, তাহলে এখানে তো আমাদের থিটার মান কত ভাইয়া 0 ডিগ্রি না, তাহলে এখানে 0 ডিগ্রি বসাই দাও, তাহলে cos 0 ডিগ্রি মান 1, তাহলে ইন টোটাল এটার মান আসবে 1। তার মানে আমি চাইলে আই ডট আই অথবা জে ডট জে অথবা
কে ডট কে ইকুয়াল টু কি লিখতে পারবো 1, তাহলে আমরা কিন্তু খুব সুন্দর মতো দেখো একটা সিরিজ পেয়ে গেলাম যে ভাইয়া আমরা এটা লিখতে পারবো। ওকে, অথবা আমি চাইলে এভাবেও লিখতে পারবো যে ভাই আই ডট জে, এটার মধ্যবর্তী কোণ কত বাবা, দেখো আই এখানে আর জে এখানে, তাহলে এটার মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি। তাহলে দেখো আমরা কি লিখতে পারবো যে আই ডট জে আমাদের cos 90 ডিগ্রি, তাহলে cos 90 ডিগ্রি মান কত ভাই, cos 90 ডিগ্রি মান 0, তার মানে ইন টোটালি হয়ে যাবে 0। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে আই ডট জে অথবা জে ডট কে অথবা কে ডট আই, এদের মান কত হবে, 0 হবে। কেন 0 হবে, আমরা কিন্তু ব্যাখ্যাটা অলরেডি পড়ে ফেলছি। সো এইখান থেকে তুমি শিওর থাকো তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার যে কোনো জায়গায় এখান থেকে তুমি কমন পাবাই পাবা, খুব গুরুত্বপূর্ণ। দেখো কিভাবে আসতেছে, আমি একদম ভেঙে ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আসতেছে ভাইয়া, আমি একদম ভেঙে ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি, বুঝতে পারতেছো? তাহলে দেখো ক্রস গুণফলের বেলায় আসো, তাহলে আমি যদি বলি আই ক্রস আই, তাহলে এটা কি হবে ভাইয়া, চলো ওই যে আই আমাদের আই 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 ডট আমাদের হচ্ছে সাইন কত 0 ডিগ্রি, তাহলে সাইন 0 ডিগ্রি মান 0, দ্যাটস ওয়াই 0। তার মানে আমরা আই ক্রস আই অথবা জে ক্রস জে অথবা আমাদের কে ক্রস কে ইকুয়াল টু কি লিখতে পারবো, 0 লিখতে পারবো। তাহলে দেখো এখানে একটা সুন্দর সিরিজ পেয়ে গেলাম। আবার যদি আমি বলি যে ভাইয়া এইখান থেকে আই ডট জে, জে ডট কে, জে ক্রস কে, আই ক্রস কে এরকম থাকলে কি হবে, দেখো এইখানে আমরা একটা চক্রক্রমিক ধারা মনে রাখবো। কি মনে রাখবো ভাইয়া, যে চক্রক্রমিক ধারা। দেখো সবসময় মনে রাখবা যে ভাইয়া এটা আই, এটার পরে কে আসবে, জে আসবে, এটার পরে কে আসবে, কে আসবে, এটা আবার কিসে যাবে, আইয়ে চলে আসবে, এভাবে ঘুরতেই থাকবে, এভাবে ঘুরতেই থাকবে, রোটেট হইতেই থাকবে, বুঝছো? তাহলে দেখো আমি যদি বলি যে ভাইয়া আই ক্রস জে, আই ক্রস জে ইকুয়াল টু কি লিখতে পারবো, দেখো আই এর পরে কে আসে, জে, জে এর পরে কে আসবে, সেটাই হচ্ছে উত্তর, তার মানে আমাদের কে। অথবা আমি যদি বলতাম যে ভাইয়া কে ক্রস আই, তার মানে কে ক্রস আই ইকুয়াল টু দেখো কে এর পরে আই, আয়ের পরে তাহলে জে, তাহলে এটাই হচ্ছে জে অ্যান্সার। তার মানে যার পরে যে আসবে সেটাই অ্যান্সার। কিন্তু যদি এমন হয় যে একটা জাম্প করে আরেকটাতে চলে গেছে, যেমন আমাদের আমি বললাম যে ভাই আই ক্রস কে, তাহলে আয়ের পরে তো আমাদের কে আসার কথা না, আয়ের পরে যে আসার কথা, তাহলে একজনকে জাম্প করলো না, তাকে উত্তর কি হবে তাহলে, যে যাকে জাম্প করছে সে হবে উত্তর, কিন্তু এর সামনে একটা মাইনাস থাকবে, তার মানে ইকুয়াল টু মাইনাস জে। অথবা আমি তোমাকে যদি এরকমটা বলি যে ভাইয়া কে ক্রস জে, তাহলে কি, এই যে কে এর পরে তো আই আসার কথা, বাট জে আসছে, তাহলে যাকে জাম্প করছে সে মাইনাস হবে, তার মানে মাইনাস আই। সো এইটাও মারাত্মক ইম্পর্টেন্ট। সো এইখান থেকে এই কনসেপ্টগুলো তুমি যদি মনে রাখতে পারো ভাইয়া, তাহলে ইনশাআল্লাহ তোমার এখান থেকে কখনোই প্রশ্ন ভুল হবে না। ইনশাআল্লাহ এখানের থেকে তোমার কখনোই প্রশ্ন ভুল হবে না। তাহলে বলো তো দেখি কোনটা সত্য এবং কোনটা মিথ্যা, যেহেতু ভুল বের করতে বলছে। তাহলে দেখো কে ক্রস কে, তাহলে 0 ডিগ্রি সাইন 0 ডিগ্রি মান 0, তার মানে এটা ঠিকই আছে, এটা হবে না, ভুল খুঁজে বের করতে হবে। তাহলে দেখো আই ক্রস আমাদের কে, আই ক্রস কে, তাহলে আই এর পরে কে আসার কথা, আই এর পরে তো আমাদের জে আসার কথা, বাট জে কে জাম্প করছে, তাহলে উত্তর হিসেবে মাইনাস জে হওয়ার কথা, বাট এইখানে কে আছে দেখো তো, মাইনাস জে আছে না, এখানে প্লাস জে আছে, তার মানে এইটাই ভুল। আমাদের ফ্যান্টাস্টিক ভাবে আমাদের বি নাম্বারটা রাইট অ্যান্সার। দেখো তুমি যদি দেখো এখানে, তাহলে দেখো কে ক্রস আই, তাহলে দেখো কে এর পরে আই, তাহলে অ্যান্সার কি হবে, জে, এই যে অ্যান্সার জে আছে। তারপরে আসো যে ভাইয়া কে ক্রস জে, তার মানে কে ক্রস আমাদের জে, তাহলে এই যে কাকে জাম্প করছে, আই কে জাম্প করছে, এই যে মাইনাস আই আছে, তাহলে এটাও আমাদের ঠিক আছে। তাহলে ভুল কোনটা ভাইয়া, বি নাম্বারটা। এখন এই ডট গুণফল ক্রস গুণফল থেকে যেভাবেই তোমাকে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন আসুক না কেন, তুমি যদি আমার কথা মনোযোগ দিয়ে শুনে থাকো ভাইয়া, তুমি যদি আমার কথা মনোযোগ দিয়ে শুনে থাকো, তাহলে ইনশাআল্লাহ এইখান থেকে কোনো প্রশ্ন তোমার ভুল হবে না। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। এই তোমরা কিন্তু সবাই ক্লাসটা শেয়ার করোনি, শেয়ার না করলে কিন্তু পিডিএফটা পাবা না। ওকে, আজকের ক্লাসের স্লাইডটা খুবই গুরুত্বপূর্ণ, তুমি ক্লাসটা মনোযোগ দিয়ে করবা, তোমার কাছে স্লাইডটা ডাউনলোড করে রেখে দিবা, তুমি বারবার করে একটু রিভিশন দিবা, দেখবা যে এই অধ্যায় থেকে যত গুরুত্বপূর্ণ টাইপ আছে তোমার একদম নখদর্পণে থাকবে। সো যারা এখনো শেয়ার করোনি তারা দ্রুত শেয়ার করে ভাইয়াকে একটু কমেন্ট সেকশনে লেখো যে ভাইয়া শেয়ার ডান। আমি কিন্তু শেয়ার দেখতে পাচ্ছি না তোমাদের সবার। সো সবাই একটু শেয়ার করে আমাকে লেখো যে ভাইয়া শেয়ার ডান। সবাই একটু শেয়ার করে লেখো যে শেয়ার ডান, সবাই একটু শেয়ার করে লেখো শেয়ার ডান, দ্রুত 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 সবাই একটু শেয়ার করে লেখো যে ভাইয়া শেয়ার ডান। আমরা পরবর্তীতে যাই। দেখো পরবর্তীতে যাওয়ার আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট, তোমরা সবাই আমাদেরকে জিজ্ঞাসা করো যে ভাই আপনাদের সেকেন্ড টাইম ব্যাচের আপডেটটা কি। আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ, যেটা এইচএসসি 25 ব্যাচের জন্য আমাদের বিজ্ঞান বিভাগের যারা শিক্ষার্থী আছে তাদের জন্য আমরা অলরেডি লঞ্চ করে দিয়েছি। সো এই ব্যাচে তোমরা কি কি পাবা, দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের পর্যাপ্ত পরিমাণে ক্লাস, যেটা তোমরা চিন্তাও করতে পারবে না। তুমি দেখো অফলাইনে বা অনলাইনে যে কোনো জায়গায় ভর্তি হলে তোমার কয়টা করে ক্লাস থাকে, 10টা 12টা সর্বোচ্চ 15টা, বাট আমাদের ক্লাসটা দেখো যে ভাইয়া প্রত্যেকটা সাবজেক্টে 30টা করে লাইভ ক্লাস পাবা। প্রত্যেকটা সাবজেক্টের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টে 30টা করে লাইভ ক্লাস পাবা। সো এই 30টা লাইভ ক্লাসের মাধ্যমে আমরা কিভাবে সিলেবাস শেষ করবো, একটা করে অধ্যায় একটা ক্লাসে না। আমরা ধর তোমার আগের পড়াশোনা ভালো ছিল না, আগে ফাঁকিবাজি করছো, আমরা
আমরা সবার কথা মাথায় রেখে একটা করে ক্লাস, আমরা একটা অধ্যায় শেষ করব না, একটা আমরা অধ্যায় 2 থেকে 3টা ক্লাস বা 4টা ক্লাস নিয়ে আমরা শেষ করব। অর্থাৎ তোমার আগের বেসিক যেমনই থাকুক না কেন আমরা একদম শুরু থেকে শুরু করব তোমাদের জন্য ইনশাআল্লাহ। ওকে, সো শুধু কি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, অনেকেই তোমরা অপশনাল সাবজেক্টের পরিবর্তে বাংলা ইংরেজি দেখাবা। সো তোমাদের জন্য গিফট আকারে থাকবে আমাদের বাংলা ইংরেজির ক্লাস। তার মানে তোমার এই সেকেন্ড টাইম জার্নিতে এটা ওয়ান স্টপ সলিউশন, তোমাকে আর কোথাও যাইতে হবে না। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংরেজি সব কিছুই থাকবে আমাদের এই কোর্সে। তার পাশাপাশি আর কি থাকবে যে ভাই কোন বই পড়বো, এটা তোমাদের হেজিটেশন থাকে যে ভাই অনেক তো পাবলিকেশনের বই আছে, কোন বইটা পড়বো। সো তোমাদের জন্য আমরা কিন্তু আমাদের যে কম্প্যাক্ট সিরিজের বইগুলো আছে, যেটা আমরা লেকচার শিট বলে থাকি, সো এই বইগুলো সম্পূর্ণ ফ্রিতেই তোমরা ভর্তি হওয়ার সাথে সাথেই তোমরা কুরিয়ার করে তোমাদের বাসায় পৌঁছায় দেওয়া হবে। ওকে, তার মানে দেখো এটা একদম কমপ্লিট একটা সলিউশন যে ভাই সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে চাচ্ছ, কিভাবে শুরু করব, কি করতে হবে না করতে হবে, আলটিমেটলি চোখ বন্ধ করে আমাদের সঙ্গে যুক্ত হলে আমরা একদম যা যা প্রয়োজন সবকিছু এখানে আয়োজন করবো ইনশাল্লাহ। একদম বই থেকে শুরু করে যা যা লাগবে সবকিছুই এই কোর্সে পেয়ে যাবা। সো এই কোর্সের কোর্স ফিটা কত ভাইয়া? স্পেশাল ডিসকাউন্টে একদম বই সহ যাবতীয় যা থাকবে সবকিছু সহ ৩,৯৯৯ টাকায় আমাদের সঙ্গে যুক্ত হতে পারবা। যারা কোর্সে ভর্তি হতে যাচ্ছ বা বিস্তারিত জানতে চাচ্ছ, আমাদের ফেসবুক পেজে মেসেজ করলেই তোমাকে বিস্তারিত জানিয়ে দিবে। ওকে, তাহলে চলো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো এখান থেকে আর কি কি ধরনের প্রশ্ন আসতে পারে আমরা একটু দেখি। দেখো ডট গুণফল ক্রস গুণফল থেকে একটু ঘুরায় পেঁচায় প্রশ্ন আসতে পারে, একটু কি ভাইয়া ঘুরায় পেঁচায় প্রশ্ন আসতে পারে। তাহলে চলো এই প্রশ্নটা একটু সমাধান করো, দেখি দেখি তোমরা পারো কিনা। দেখো এখানে কি বলছে যে ভাইয়া আমাদের কে, আর এখানে কিচ্ছু নাই মানে কি, এখানে ডট পজিশনে আছে। দেখো কিছু নাই মানে কি ডট পজিশনে থাকে। সো এটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে দেখো এটাকে আগে আমরা গুণ করে নিতে হবে। তাহলে দেখো আমাদের কে ডট আই প্লাস কে আমাদের ডট আমাদের জে, তাহলে এইটাকে আমাকে এখন সমাধান করতে হবে। এটাকে কি ভাইয়া আমাকে এখন সমাধান করতে হবে। তাহলে কে আর আয়ের মধ্যবর্তী কোণ কত ভাইয়া? আমি তো বলছি তিনটা অলওয়েজ 90 ডিগ্রিতে থাকবে। তাহলে এটাও আমাদের 90 ডিগ্রিতে, এটাও আমাদের কি ভাইয়া, এটাও আমাদের 90 ডিগ্রিতে থাকবে, এটাও আমাদের কি থাকবে ভাইয়া 90 ডিগ্রিতে থাকবে। তাহলে দেখো আমরা cos 90 ডিগ্রি মান কত জানি ভাইয়া? cos 90 ডিগ্রি মান জানি হচ্ছে 0। তার মানে এখানে ক্যালকুলেশন করে 0 পাবো লাড্ডু সোনা, এখানেও ক্যালকুলেশন করে 0 পাবো লাড্ডু সোনা। দ্যাট মিন্স আমাদের অ্যান্সারই হবে লাড্ডু সোনা। তার মানে আমাদের শূন্য কোথায় আছে বাবা? আমাদের সি নাম্বারটা ফ্যান্টাস্টিক ভাবে রাইট অ্যান্সার। আমাদের কি হবে ভাইয়া? সি নাম্বারটা ফ্যান্টাস্টিক ভাবে রাইট অ্যান্সার। কি হবে? সি নাম্বারটা ফ্যান্টাস্টিক ভাবে রাইট অ্যান্সার। দেখো তুমি যখন এই টাইপের ম্যাথ সলিউশন করবা, এই টাইপের ম্যাথ তুমি যখন দেখবা, একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ভাইয়া এই যে এখানে মাঝে কিছু নাই মানে এখানে ডট থাকা মাঝে কিছু না থাকা একই কথা। কিন্তু কিন্তু ভাইয়া পরের কোশ্চেনটায় যদি আমি যাই, দেখো এখানে যদি ক্রস থাকে তাহলে তোমাকে ক্রসটা কনসিডার করতে হবে। এখানে যদি ক্রস থাকে তাহলে তোমাকে ক্রসটা কনসিডার করতে হবে। এখানে যদি ক্রস থাকে তাহলে তোমাকে কি করতে হবে? ক্রসটা কনসিডার করতে হবে। এখানে যদি ক্রস থাকে ভাইয়া তাহলে এখানে ক্রসটা তোমাকে অবশ্যই কনসিডার করতে হবে। তাহলে চলো এখানে যেহেতু ক্রস আছে তাহলে আমরা আগে বেসিকটা করে ফেলি। তাহলে এখানে কি কে, তাহলে দেখো জে এর সাথে একবার কে কে গুণ করবো, বাট কি গুণ? এখানে হচ্ছে ক্রস গুণ। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো ভাইয়া? যে জে ক্রস কে, আর মাঝে প্লাস আছে প্লাস আমাদের কে ক্রস কে। তাহলে আমরা এখানে পরবর্তীতে কি লিখতে পারবো? যে ভাইয়া কে ক্রস কে। তাহলে এই দুইটার মধ্যবর্তী কোণ কত? দেখো কে কে তাহলে 0 ডিগ্রি, আর এটা জে আর কে তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখন ক্রস আসবে, ক্রস 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 থাকলে কি জানি আমরা? যে ভাইয়া এ ক্রস বি ইকুয়াল টু কি লেখা যায়? যে ভাইয়া এ বি সাইন থিটা। কি লেখা যায় রে? এ বি সাইন থিটা। তাহলে এখন কিন্তু কস থিটার সঙ্গে তুলনা করা যাবে না, এখন আমাকে সাইন থিটার সঙ্গে তুলনা করতে হবে। তাহলে সাইন 90 ডিগ্রি মান কত ভাইয়া? সাইন 90 ডিগ্রি মান 1, তাহলে এটাও 1 আসবে। আর সাইন 0 ডিগ্রি মান 0, তার মানে 0। তাহলে ইন টোটালি আমাদের অ্যান্সার আসবে 1। ফ্যান্টাস্টিক ভাবে রাইট অ্যান্সার 1। তাহলে কোথায় আমাদের এ নাম্বারটা রাইট অ্যান্সার? কোথায় আমাদের এ নাম্বারটা রাইট অ্যান্সার? যে ভাইয়া আমাদের কি আসতেছে? এই এখানে তো ক্রস আছে, সরি, এখানে তো ক্রস আছে, খেয়ালই করি নাই। তাহলে দেখো ক্রস থাকলে আমরা তো আলটিমেটলি যখন দুইটার সাথে থাকে তখন তো আমরা তুলনা কি করি? একটার সাথে যদি থাকে তখন তো আমরা আলটিমেটলি বসাই দিতে পারি 0, বাট দুইটার সাথে থাকলে দেখো এই যে চক্রক্রমিক ঘুরাইতে হবে, এ ক্রস জে ক্রস কে, আর এই পাশে আসবে আই। তাহলে এইভাবে ঘুরবে। তাহলে জে এর পরে কে আসে? কে। তাহলে আমরা কে এর পরে যে আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আই প্লাস আলটিমেটলি আমাদের কি হবে? আই প্লাস, এখন দেখো কে ক্রস কে হলে 0, তাহলে এখানে হবে লাড্ডু। তার মানে আমাদের অ্যান্সারটা আসবে আই। ঠিক আছে, অ্যান্সারটা আসবে আই। দেখছো এই যে একটু যদি অসতর্কতা বশত আলটিমেটলি ঝামেলা করো তোমার কিন্তু উত্তর ভুল হয়ে যেতে পারে। তার মানে আমাদের অ্যান্সার কি আসতেছে? আই। বি নাম্বারটা দেখো, তুমি বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন যখন তুমি সমাধান করবা বা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নটা এমনভাবেই করা হয় স্যারেরা সর্বোচ্চ চেষ্টা করে তোমাকে শুভঙ্করের ফাঁকির মধ্যে ফেলানোর জন্য। দেখো আমরা দেখো একটু অসতর্কতার কারণেই দেখো যেটা ভুল করছিলাম ওই ভুলটা উত্তরে থাকবে, তোমাকে একটু কেয়ারফুল থাকতে হবে। দেখো
তুমি যেটা ভুল করতে পারো স্যারেরা কিন্তু জানে, স্টুডেন্ট পালস স্যারেরা বুঝে, তাই না? সো তোমার ভুলটা অপশনে থাকবে। আমরা কি করি পরীক্ষার হলে, আরে কনফিডেন্সের সহিত ভুলটা দাগাই দিয়ে আসি, আরে ফাটাই দিছি পরীক্ষা, তাই না? এইভাবে আমাদের কনফিডেন্স থাকে যে ফাটাই দিছি একদম পরীক্ষা। সো কনফিডেন্সের সাথে ভুল করে বাসায় যখন উত্তর মেলাই, আল্লাহ নিজে ফাইটা বসে আছি। সো একটু কেয়ারফুল থাকতে হবে। আমি বলছিলাম না যে ফিজিক্সের প্রশ্ন অবশ্যই মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে হবে, না হলে ঝামেলা হয়ে যাবে। সো চলো আমরা নেক্সটে চলে যাই। দেখো নেক্সট প্রশ্নটা কি বলছে, এটাও সুন্দর একটা প্রশ্ন। এটাও কি ভাইয়া খুবই সুন্দর একটা প্রশ্ন। এটাও কি ভাইয়া খুবই সুন্দর একটা প্রশ্ন। দেখি আমরা উত্তর করতে পারি কিনা, দেখো এখানে কি বলছে যে ভাইয়া a ইকুয়াল টু 3i প্লাস জে মাইনাস 2k, b ইকুয়াল টু 2i প্লাস 3j প্লাস আমাদের কি ভাইয়া 2k। তাহলে আমাদের দেখো এখন এ বি মডুলাস, তাহলে দেখো এ ভেক্টর বি, এ বি ভেক্টর মডুলাস, এটাকে আমরা কি লিখতে পারি বলো দেখি? এটা একদম বেসিক কোশ্চেন, তোমরা এইচএসসিতেও কিন্তু এই টাইপের প্রশ্ন দেখছো। তাহলে দেখো এ বি, তোমরা মনে রাখবা যে ভাই এরকম থাকলে আমরা কি এই শেষেরটা মাইনাস আগেরটা করতে পারবো, তার মানে বি মাইনাস এ, এটা আমরা লিখতে পারি বি মাইনাস এ। কিভাবে মনে রাখবা যে ভাই দুইটা ভেক্টর একসাথে থাকলে ওটার মান কিভাবে বের করে, শেষেরটা মাইনাস আগেরটা। তাহলে দেখো বি ভেক্টরের মান এই যে দেখো বি কে আছে আই, তাহলে আই মাইনাস আমাদের এখানে কত 3i, এটা মাইনাস করলাম, তারপরে একটা প্লাস দিতে পারি। তারপরে দেখো 3j, তাহলে 3j আমাদের মাইনাস জে, তারপরে একটা প্লাস দিতে পারি। আবার আমাদের এখানে 2k, তাহলে 2k মাইনাস, আর এখানে কিন্তু মাইনাসই আছে আগে থেকে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস আমাদের 2k। ওকে আচ্ছা, তাহলে দেখো এখান থেকে আমাদের কত আসতেছে মাইনাস 2i প্লাস আমাদের 2j আর এখানে প্লাস 4k। ওকে, তাহলে এই ভেক্টরটা পেয়ে গেলাম। তাহলে আমাকে আগে সবার আগে কি এ এবং বি ভেক্টর থেকে এ বি ভেক্টরটা আগে বের করে নিলাম। এ এবং বি ভেক্টর থেকে সবার আগে কি করছি ভাইয়া, এ বি ভেক্টরটা আগে বের করে নিছি। এখন আমাকে কি বলছে, এ বি ভেক্টরের মানটা বের করতে বলছে। তাহলে এ বি ভেক্টরের মান, সো আমরা এখন এ বি ভেক্টরের যদি মান, সো আমি যদি একদম তোমাকে একটু সাজাই দিই, দেখো এইখানে তুমি একদম মোস্ট অ্যাপ্রোপ্রিয়েটলি এভাবে লিখতে পারো যে ভাইয়া এখান থেকে সবার আগে আমরা কি করলাম, এ বি ভেক্টরটা বের করে নিলাম। কিভাবে, শেষেরটা মাইনাস আগেরটা। এখন তাহলে এ বি ভেক্টরের মান মানে মডুলাস। তাহলে এখন আমরা কি করতে পারবো যে ভাইয়া রুট ওভার সবগুলো সহগের বর্গের সমষ্টি, তার মানে -2 তার উপরে স্কোয়ার প্লাস 2 তার উপরে স্কোয়ার প্লাস 4 তার উপরে স্কোয়ার। তাহলে আমাদের কি আসতেছে ভাইয়া, তাহলে 4 প্লাস 4 প্লাস 16, তাহলে আমাদের কত আসতেছে ভাইয়া, 16 আর 4 20, 24। তাহলে রুট ওভার 24, তাহলে রুট ওভার 24 কি কোথাও আছে? দেখো তো, রুট ওভার 24 যেহেতু নেই তাহলে এটাকে ভাঙাইতে হবে। তাহলে আমরা কি জানি যে ভাই 4 6 24, তাহলে 4 ইন্টু 6, তার উপরে রুট কভার করো, তাহলে রুট করলে 2 রুট 6 হয়ে যাবে। তাহলে 2 রুট 6 কোথায় আছে দেখো তো, 2 রুট 6 কোথায় আছে? ফ্যান্টাস্টিকভাবে আমাদের এ নাম্বারটা রাইট অ্যান্সার। ফ্যান্টাস্টিকভাবে আমাদের কি ভাইয়া, এ নাম্বারটা রাইট অ্যান্সার। খুবই সুন্দর একটা প্রশ্ন, খুবই কনসেপচুয়াল একটা প্রশ্ন, খুবই কনসেপচুয়াল একটা প্রশ্ন। তাহলে আমরা অ্যান্সারটা কি পাচ্ছি ভাইয়া, আমরা অ্যান্সারটা কিন্তু এ নাম্বার পাচ্ছি। সবাই কি বুঝতে পেরেছেন ভাইয়া? আমাকে একটু বলেন দেখি, সবার ক্লিয়ার কিনা? সবাই কি বুঝতে পেরেছি? সবার ক্লিয়ার কিনা ভাইয়া? সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার হলে আমরা নেক্সটে চলে যাব। খুব সুন্দর একটা প্রশ্ন কিন্তু। ওকে, তাহলে চলো আমরা নেক্সটে চলে যাব। এই কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা। এই যে নিশাচারী, দেন হচ্ছে রায়ান, ওকে ঠিক আছে পারফেক্ট। ফারিন অ্যান্সার করছিলা, ধন্যবাদ ভাইয়া। ওকে, সো আমি কিন্তু মাঝে মাঝেই তোমাদের কমেন্টগুলো দেখবো, অ্যান্সার করার পরেই কমেন্ট দেখবো। সো আলটিমেটলি অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে উত্তর জানাবা। ওকে, সো মনে করবা যে ভাইয়া এটাই তোমার পরীক্ষা চলতেছে, আচ্ছা কোশ্চেন পাইছি তাহলে নিজে আগে সমাধান করি। ঠিক আছে, নিজে আগে সমাধান করি। একটু পরীক্ষা ধরো এই ওই রকম সিরিয়াসনেস দিয়ে তুমি ক্লাসটা করবা। আচ্ছা একটা খাতা কলম রাফ নিয়ে বসে যাই যে ভাইয়া এটাই আমার পরীক্ষা, তাহলে এই প্রশ্নটা আসছে ভাইয়ার আগে দেখি সমাধান করতে পারি কিনা। আমি তো নর্মালি সময় নিয়ে বুঝাই তোমাকে করি। সো তুমি কিন্তু দেখা মাত্রই উত্তরটা তাড়াতাড়ি করে আমাকে কমেন্ট সেকশনে জানাই দিবা। ওকে আচ্ছা, তাহলে চলো ভাইয়া এখানে কি বলছে দেখো, যে ভাই এক্স ওয়াই সমতলে এই ভেক্টরটার দৈর্ঘ্য কত, মানে মান বের করতে বলছে। বাট এইখানে একটা ঝামেলা করে দিয়েছে যে ভাই সমতল ফিক্সড করে দিছে। তাহলে যখন সমতল ফিক্সড করে দিবে তখন তোমাকে এই বিষয়টা কনসিডার করতে হবে। ঠিক আছে, এই বিষয়টা ভাইয়া কনসিডার করতে হবে। তাহলে দেখো সমতল মানে এক্স ওয়াই মানে কি, যে ভাইয়া আই এবং জে, তাহলে তোমাকে এই আই জে কে নিয়েই শুধুমাত্র কনসিডার করতে হবে, তোমাকে এই কেটা আর নেওয়ার দরকার নাই, কারণ তোমার সমতল ফিক্সড করে দিচ্ছে। তাহলে তখন আমরা আই জে কে নিয়েই কাজ করবো। তার মানে এখানে 6 স্কোয়ার প্লাস আমাদের 8 স্কোয়ার, তাহলে 6 6 36, আর এখানে 8 8 64, দ্যাট মিনস
100 কে রুট করলে কত হবে বাবা? যে আমাদের 10। তাহলে ফ্যান্টাস্টিক ভাবে আমাদের বি নাম্বারটা রাইট অ্যান্সার। দেখো খুব সুন্দর একটা কনসেপচুয়াল প্রশ্ন কিন্তু, ওকে, খুব সুন্দর একটা কনসেপচুয়াল প্রশ্ন। এই যে ফারিন বলছো যে ভাইয়া সেকেন্ড টাইমের ছিলাম, ডিসিইউ লাস্ট হোপ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তুমি শেষ পর্যন্ত লেগে থাকো, শেষ পর্যন্ত লেগে থাকো, আল্লাহ তাআলা তোমাকে নিরাশ করবে না, কিন্তু তোমাকে তোমার সর্বোচ্চটা দিয়ে লেগে থাকতে হবে। দেখো আমি একটা কথা বারবার বলি, তোমরা এমনভাবেই পড়াশোনা করবা যাতে করে তুমি যদি আল্লাহ না করুক কখনো ফেল হয়ে যাও, ধরো একবারই কোনো জায়গায় হইল না, ডিসিইউ মিস হয়ে গেল, তুমি যাতে কখনো লাইফে এই রিগ্রেটে না থাকো যে ভাই আমার কারণে আমি চান্স পাই নাই। তোমার কাছে যাতে এই কনফিডেন্সটা থাকে যে ভাই আমি আমার সর্বোচ্চটা দিয়ে পড়ছি, আল্লাহ তাআলা আমার ভাগ্যে রাখে নাই, এই জন্য হয় নাই। বাট তোমার যদি এমন হয় যে ভাইয়া আমি সর্বোচ্চটা দিয়ে পড়ি নাই, আমি ফাঁকিবাজি করছি, এই গিলটি ফিলটা না সারা জীবন কাজ করবে, ইস তখন যদি আরেকটু পড়তাম, তো তখন কিন্তু আর ইস কইরা লাভ নাই, তখন আর আফসোস করে লাভ নাই, ঠিক আছে? সো তোমার কাজ হচ্ছে যে ভাইয়া তোমার নিজের প্রতি বিশ্বাস রাখা, একদম শেষ পর্যন্ত যতটা সুযোগ আছে তোমার একদম শেষ পর্যন্ত লেগে থাকা। সো ইনশাআল্লাহ তুমি যদি একদম সৎ থেকে নিজের প্রতি বিশ্বাস রেখে লেগে থাকতে পারো, দেখবা যে এটা থেকে ফিডব্যাক আসবেই। সো আমাদের এডমিশন টেস্টটা ব্যাপারটা কি, সব কিছুই কাজে লাগে, মেধা কাজে লাগে, স্মার্ট স্টাডি কাজে লাগে এবং লাকও কাজে লাগে, ওকে? কারণ আমাদের দেখা গেছে যে সিট সংখ্যা খুবই লিমিটেড, ওকে? বাট তুমি যদি পরিশ্রম করতে থাকো ভাইয়া, তুমি যদি নিজের প্রতি সৎ থাকো, দেখবা যে আজকে না হোক কালকে ঠিকই তুমি সাকসেস হবা, ঠিকই তুমি সাকসেস হবা, এতটুকু বিশ্বাস রাখবা। সবসময় মনে রাখবা আল্লাহ তাআলা কখনোই পরিশ্রমকারীর পরিশ্রম বিফলে যেতে দেন না। তুমি পরিশ্রম করলা, ওইটার ফিডব্যাক হইতে পারে তুমি সাথে সাথে নাও পাইতে পারো, বাট দিন শেষে তুমি ওইটার ফিডব্যাক পাবাই পাবা, দিন শেষে তুমি এটার ফিডব্যাক পাবাই পাবা, এতটুকু মাথায় রাখবা, ওকে? নিজের প্রতি বিশ্বাস রেখে, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রেখে, তোমার হাতে যতটুকু সুযোগ আছে শেষ সুযোগ পর্যন্ত তোমাকে লেগে থাকতে হবে, বুঝতে পারছো? তাহলে চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া, আমরা নেক্সটে চলে যাবো। দেখো নেক্সটে কি বলতেছে যে ভাইয়া ভেক্টর এ, একটা ভেক্টর দেওয়া আছে যে ভাইয়া 2i - j + 2k এর সমান্তরাল একক ভেক্টর। দেখো সমান্তরাল একক ভেক্টর, সমান্তরাল একক ভেক্টর বা ওই দিকের লম্ব একক ভেক্টর, তাহলে আলটিমেটলি একক ভেক্টর যেহেতু আছে, তাহলে একক ভেক্টরটা নিয়ে আমাদের কথাবার্তা বলতে হবে। সমান্তরাল একক ভেক্টর মানে ওইটার একক ভেক্টরই চাইছে তোমার কাছে, ওকে? তাহলে একক ভেক্টর কেমনে বের করে, যেমন এ ভেক্টরের একক ভেক্টরকে আমরা আই ক্যাপ দ্বারা প্রকাশ করি, এ ক্যাপ। তাহলে এ ক্যাপ আমরা কি জানি যে ভাইয়া ওই ভেক্টরটার মান দ্বারা ভাগ করলে আমরা কি পাই, ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে আমরা কি পাই, ওটার একক ভেক্টর পাই। তাহলে সবার আগে এই ভেক্টরটার মান বের করে নিই, তাহলে মান বের করো √, তাহলে 2 স্কয়ার প্লাস মাইনাস 1 স্কয়ার। দেখো এখানে মাইনাস থাকা ডাজেন্ট ফ্যাক্ট, কারণ তুমি বর্গ করবা, বর্গ করলে অটোমেটিক প্লাসই হবে, সো মাইনাস থাকলে তুমি প্লাস ধরেও করতে পারো, প্যারা নাই। তাহলে এখানে 2 স্কয়ার, তাহলে দেখো তো কি আসতেছে ভাইয়া, 4 4 8 8 আর 1 9, তাহলে √9, তার মানে 3 আসতেছে আমাদের এটা মানটা। তাহলে এটাকে যদি আমরা একক ভেক্টর আনতে চাই তাহলে আমাদের কত আসবে ভাইয়া, যে 2 / 3i, সবগুলাকে ভাগ করে দিতে হবে। সো আমরা একদম সাজাই লিখি, যেহেতু ফরম্যাটিং এইভাবে আছে আমাদের অপশনে। তাহলে আমাদের 1 1, দেখো 1 / 3j প্লাস 2 / 3k, এইটাই হচ্ছে আমাদের রাইট আনসার। দেখো তো কোথায় মিলে, দেখো তো কোথায় মিলে ভাইয়া, 2 / 3i মাইনাস 1 / 3j প্লাস 2 / 3k, কোথায়? এই তো ফ্যান্টাস্টিক ভাবে আমাদের এ নাম্বারটা রাইট আনসার। কি ভাইয়া? আমাদের এ নাম্বারটা রাইট আনসার। কি ভাইয়া? আমাদের এ নাম্বারটা রাইট আনসার, এ নাম্বারটা রাইট আনসার, এ নাম্বারটা রাইট আনসার। আর তো এই তো অনেকেই আসো যে ভাইয়া একদম লাস্ট অফ ডিসিইউ, তাই না? সো আমি যেটা বললাম যে তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যাও, একদম শেষ সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করো। আমি তো বললাম যে ভাইয়া যদি আল্লাহ না করুক এইখানেও ফেল হও, আলটিমেটলি তবুও স্যাটিসফাই থাকার চেষ্টা করবে যে না, আল্লাহ আমার জন্য হয়তো আরও বড় প্ল্যান করে রাখছে, আমি ওইটার জন্য চেষ্টা করব। সো আমরা দেখো আমরা এটা কি আসলে পৃথিবীতে এটা কি, আমরা ইসলাম শিক্ষা, ইসলাম ও নৈতিক শিক্ষায় ছোটবেলায় পড়ি নাই? পৃথিবীতে একটা কি আমাদের পরীক্ষা ক্ষেত্র। দেখো আমরা পৃথিবীতে ভালো কাজ করতে পারলে আমাদের কি আখিরাতে পুরস্কার স্বরূপ জান্নাত দেওয়া হবে, তাই না? সো প্রত্যেকটা মোমেন্টে তোমার একটা করে পরীক্ষা, তুমি এভাবে কল্পনা করবে। আমি দেখো এরকম করে কল্পনা করি, ধরো আমি একটা জিনিস চাইলাম, পাইলাম না, তখন আল্লাহর প্রতি আমার খুব অভিযোগ থাকে, আল্লাহ এত করে চাইলাম, এত পরিশ্রম করলাম, তাও পাইলাম না, তাই না? এরকমটা হয়, তাই না? যে ভাই আমার সাথেই কেন বারবার এমন হচ্ছে, আমি এত পড়ি তাও আমি চান্স পাই না। অন্যরা দেখা গেছে আমার 2-1টা ফ্রেন্ড এরকম তেমন একটা পড়াশোনাই করে নাই কিন্তু চান্স পেয়ে গেছে। সো ভাই মনে করবা যে এটাও তোমার একটা পরীক্ষা চলতেছে, তোমার ধৈর্যের পরীক্ষা, তুমি কতটুকু লেগে থাকার মন মানসিকতা রাখো। এই যে সেকেন্ড টাইম যারা লাস্ট হোপ আছে না, এটা এইখানে তুমি যে এই যে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করলা না, যে ভাই সেকেন্ড টাইমে চান্স পাও নাই, ফার্স্ট টাইমে চান্স পাও নাই, সেকেন্ড টাইম প্রিপারেশন নিলা, এখন আল্লাহর রহমতে যদি ডিসিউ চান্স হয়, তোমার যদি এই এক্সপিরিয়েন্সটা হইলো, এই এক্সপিরিয়েন্সটা তুমি তোমার পরবর্তী লাইফে ভাই অনেক 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 কাজে লাগবে, তুমি পদে পদে এই এক্সপিরিয়েন্স ব্যবহার করতে পারবা। তোমার এটার পরে কি আছে, এটার পরে জব সেক্টর আছে, সেখানে আরো বড় কম্পিটিশন। সো তোমার তখন এই এক্সপিরিয়েন্সটা কাজে লাগবে না,
কোনোভাবেই ভেঙে পড়া যাবে না, কারণ আমি নিজেকে একবার প্রুফ করে এখানে আসছি। সো আমি ইনশাল্লাহ পারবো, এতটুকু কনফিডেন্স তোমার আগে থেকেই বিল্ড আপ থাকবে ইনশাল্লাহ। বুঝতে পারছো? সো হতাশার কিছু নাই, হতাশ হওয়ার কিছু নাই, তোমার নিজের প্রতি কনফিডেন্স রাখতে হবে এবং আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখতে হবে। সবসময় মনে রাখবা আল্লাহ ইজ এ বেস্ট প্ল্যানার। তোমার জন্য জীবনের জন্য যারা সব থেকে ভালো হবে তিনি সেটা, তুমি যদি চেষ্টা করে যাও তোমাকে সেটা দেওয়া হবে। ওকে, তোমাকে সেটা দেওয়া হবে। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা নেক্সটে চলে যাব। দেখো নেক্সটে কি বলছে, খুব সুন্দর একটা কোশ্চেন, দেখি তোমরা পারো কিনা। এই কোশ্চেনটা দেখা মাত্র উত্তর করা যায় তোমার যদি বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকে। ঠিক আছে? সুলতানা, ডিপ্রেশনে আসি ভাই। ডিপ্রেশন কিছু নাই, ডিপ্রেশন কিছু নাই ভাইয়া। ডিপ্রেশন কারা থাকে, ডিপ্রেশনে কারা থাকে? ডিপ্রেশনে থাকলে তোমার লস কি জানো? পদে পদে লস। তুমি ডিপ্রেশনে থাকলে তোমার মন খারাপ থাকবে, তোমার ওইরকম চার্মনেস থাকবে না যে সবসময় মন খারাপ থাকবে, দৌড়ু ভালো লাগতেছে না কিছুই। তোমার সময় নষ্ট হবে। ধরো চান্স পাইতে গেলে তুমি যদি ডিপ্রেশনে থাকো তাহলে তুমি চান্স পাবা? কখনোই না। এতটুকু তো বুঝো তোমরা। চান্স পাইতে গেলে তোমাকে পড়তে হবে। তুমি ডিপ্রেশনে থাকে ধরো তোমার সময় নষ্ট করতেছো, কিন্তু ঠিকই তোমার আরেকটা বন্ধু পড়তেছে, তার মানে কে চান্স পাবে? তুমি ডিপ্রেশনে থেকে চান্স পাবা জীবনেও না। তাহলে যে পড়তেছে সে চান্স পাবে। তার মানে ডিপ্রেশনে থাকবে কারা? বোকারা। হ্যাঁ, তোমার হয়তো, তুমি এইভাবে ভাববা যে আমার হয়তো খারাপ সময় চলতেছে, আমি ইনশাল্লাহ এখান থেকে কামব্যাক করে সবাইকে দেখাই দিব, আমার বাবা মাকে দেখাই দিব, আমার আশেপাশের মানুষদের দেখাই দিব, আমি পুরো সমাজকে দেখাই দিব যে না আমিও পারি। এতটুকু জেদ তোমার মধ্যে থাকতে হবে। দেখো আমরা কি করি যে ভাই জেদ করলাম, এই বাসায় যা ভাঙচুর করলাম, এই এটা করলাম ওটা করলাম, না এগুলো না আসলে আসলে একটা ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষের জেদ হইতে পারে না। জেদ এমন হবে যে আমি এটা পারি নাই, আমি এটা করে দেখাবো, আমি এটা আজকে হোক কালকে হোক আমি করে দেখাবো ইনশাল্লাহ। আমার হাতে যতটুকু শেষ সুযোগ পর্যন্ত আছে আমি একদম লেগে থাকবো, দাঁতে দাঁত কামড় দিয়ে লেগে থাকবো, ইনশাল্লাহ আমি এটা পারবো। সো এই জেদের প্রতিফলনটা তোমাকে কোথায় দেখাতে হবে? তোমার পড়ার টেবিলে। না আমি এতদিন পারি নাই, আমি এইবার পেরে দেখাবো ইনশাল্লাহ। বুঝতে পারছো? সো এইরকম জেদ থাকতে হবে তোমার মধ্যে। সো আমরা চলো নেক্সটে আমরা প্রশ্নটায় চলে আসি। দেখো তো এটা কি বলছে। এই যে তোমরা অনেকেই অ্যান্সার করে ফেলছো, ফারিন, নিশাচর, হাবিবা আর জোস, এই তো তোমরা অলরেডি অ্যান্সার করতে পারতেছো অনেকেই। ওকে, বাট আলটিমেটলি বিভিন্নজন বিভিন্ন রকম অ্যান্সার দিছো। সো দেখো আমরা একটা বেসিকটা কনসেপ্ট ক্লিয়ার করি। দেখো ফিজিক্সে তোমরা ম্যাজিক নাম্বার, পিথাগোরাসের ম্যাজিক নাম্বার, এটা ফিজিক্সেও কাজে লাগে, ম্যাথেও কাজে লাগে। সো আমরা পিথাগোরাস কোথায় ফেলাই? সমকোণী ত্রিভুজে। সো আমরা কি জানি যে ভাইয়া লম্ব স্কোয়ার আমাদের অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। সো এই পিথাগোরাসের ম্যাজিক নাম্বার আমরা কি জানি বাবা? পিথাগোরাসের ম্যাজিক নাম্বার আমরা দুইটা ম্যাজিক নাম্বার জানবো, যে ভাইয়া 3, 4, 5 আর একটা হচ্ছে 5, 12, 13। সো এইগুলা দিয়ে তোমার যদি কোনো ত্রিভুজ গঠন থাকে তাহলে তুমি 100% শিওর হবা যে ভাইয়া সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ। তাহলে দেখো তো এইখানে কি আছে ভাইয়া, যে আমাদের 5, 12, 13, 5, 12, 13, 5, 12, 13, তাহলে এইখানে আমাদের অবশ্যই সমকোণী ত্রিভুজ হবে। আর আলটিমেটলি আমাদের কি বলছে যে ভাইয়া এটা এ ভেক্টর হইলে এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর। তাহলে দেখো আলটিমেটলি আমাদের এই এ আর বি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে। তুমি চাইলে এইভাবে দ্রুত জাস্ট একটু স্মার্টলি থিঙ্ক করে তুমি তাড়াতাড়ি উত্তর বসাই ফেলতে পারবা। তাহলে আমাদের কি হচ্ছে যে এটা এ আর বির মধ্যবর্তী কোণ অবশ্যই 90 ডিগ্রি হবে, কারণ এটা পিথাগোরাসের মধ্যে পড়তেছে। কারণ এটা কি ভাইয়া? পিথাগোরাসের মধ্যে পড়তেছে। বুঝতে পারছো ভাইয়া? কারণ এটা পিথাগোরাসের মধ্যে পড়তেছে। তাহলে আমাদের 9 নাম্বারটা কি হবে? এ নাম্বারটা রাইট অ্যান্সার হবে। 9 এর কি হবে ভাইয়া? 9 এর এ নাম্বারটা রাইট অ্যান্সার হবে। সবাই কি বুঝতে পেরেছি? সবাই কি বুঝতে পেরেছি রে? সবাই কি বুঝতে পেরেছি বলো? সবাই কি বুঝতে পেরেছি আমরা? তাহলে চলো আমরা নেক্সটে চলে যাব। দেখো নেক্সটে কি বলতেছে, দেখো খুব সুন্দর একটা প্রশ্ন, এটা দেখা মাত্রই মুখস্থ উত্তর বসানো যায়। সে বলছে যে ভাইয়া 10 নিউটন এবং 10 নিউটন মানে আমাদের বল দেওয়ার মান সমান, দুটি বল কোনো বিন্দুতে একসাথে কত ডিগ্রি কোণে কাজ করলে এদের লব্ধির মান আবার 10 নিউটনই হবে। তার মানে দেখো আমরা একটা শর্ত জানি যে ভাইয়া পি ইকুয়াল টু কিউ হলে এবং আমাদের মধ্যবর্তী কোণ, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয় তাহলে আমরা জানি লব্ধির মানটা হবে বল দ্বয়ের মানের সমান। এই শর্টকাট সিরিজটা ভাইয়া এতটা গুরুত্বপূর্ণ, তুমি তোমার এডমিশন জীবন দশায় কোনো না কোনো এডমিশন টেস্টে তুমি 100% শিওর থাকো তুমি এটা দেখতে পাবাই পাবা। তুমি এটা 100% শিওর থাকো তুমি ভাইয়া এটা দেখতে পাবাই পাবা। ঠিক আছে? তাহলে দেখো আমাদের দুইটা ভেক্টর, এটাকে পি এটাকে কিউ ধরলে তাহলে পি ইকুয়াল টু কিউ আছে, আবার লব্ধির মানও আমাদের পি কিউ এর সমান, তাহলে এটার মধ্যবর্তী কোণ কত হবে? 120 ডিগ্রি। তাহলে মুখস্থ অ্যান্সার 120 ডিগ্রি আমরা দাগাই দিতে পারবো। খুবই 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 গুরুত্বপূর্ণ একটা সিরিজ, এইটা তোমরা মনে রাখবা। আর যদি না মনে হয় যে ভাই আমি বেসিক কনসেপ্ট দিয়ে করতে পারো, প্যারা নাই। যে ভাইয়া আমরা কি জানি আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। তুমি এইখান থেকে চাইলে ক্যালকুলেশন করে আলফার মান আনবা, দেখবা যে ঘুরে উল্টে 120ই আসবে।
বাট তোমাকে কি বললাম টাইম ম্যানেজমেন্ট বলে একটা কথা আছে, শুধু সমাধান করতে পারলেই হবে না, একটা প্রশ্ন কত দ্রুত তুমি সমাধান করতে পারতেছো এই বিষয়টা তোমাকে ইনশিওর করতে হবে। একটা প্রশ্ন কত দ্রুত তুমি সমাধান করতে পারতেছো ভাইয়া, এই বিষয়টা তোমাকে ইনশিওর করতে হবে। বুঝতে পেরেছেন? খালি সমাধান করলেই হবে না, তোমাকে একটা প্রশ্ন কত দ্রুত সমাধান করতে পারতেছো এই বিষয়টা অবশ্যই ইনশিওর করতে হবে। বুঝতে পারছো? বুঝতে পারছো ভাই? তাহলে চলো আমরা নেক্সটে চলে যাবো। দেখো এই যে এই টাইপের প্রশ্ন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির একদম রিসেন্ট সালে আসছে। দেখো এই যে এই প্রশ্নটা, এরপরে আমি ওই প্রশ্নটা রাখছি, এটা কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশ্ন, এটা কিন্তু ডিসিইউ। দেখো আমি কিন্তু সব বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন অ্যানালাইসিস করে একদম বাছাইকৃত প্রশ্নগুলো রাখছি। এটা কোথাকার প্রশ্ন জানো? ডিসিইউ এর একদম 24-25 সেশনে আসা প্রশ্ন ভেক্টর থেকে। ঠিক আছে, এটা প্রশ্নে পরে আসতেছি। দেখো এটা টাইপ কিন্তু একই রকম। সো দেখো যেই প্রশ্নটা অলরেডি ডিসিইউতে আসছে ওই প্রশ্নটা আর কিভাবে আসতে পারে সবগুলোই কিন্তু আমি অ্যানালাইসিস করে করে তোমাদের জন্য রাখছি। দেখো এই প্রশ্নটা একটু সমাধান করি। দেখো এই প্রশ্নটা ভাইয়া একটু সমাধান করি। এই প্রশ্নটা দেখি সবার আগে কে পাও। দেখি যে ভাইয়া আই মাইনাস জে আই প্লাস জে এর মধ্যবর্তী কোণ কত? দেখছো আমরা নর্মালি কি জানি যে ভাইয়া দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কেমনে বের করে, যে ভাইয়া cos ইনভার্স a ডট বি ডিভাইডেড বাই a মড b মড। এটা আমরা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ের বেসিক সূত্র জানি, তাই না? খুব ইজি, খুব ইজি। এখন ব্যাপারটা হচ্ছে যে ভাই এই ভেক্টরটার ডিরেক্ট মান দেওয়া নাই, তাহলে তোমাকে আগে a ডট b করতে হবে। তাহলে দেখো a ডট যদি b করি আমরা, তাহলে ডট গুণফলের সময় তুমি অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবা যে ভাইয়া ক্রম আই এর সাথে আই গুণ হবে জে এর সাথে জে। মাঝে মাঝে না তোমাকে এরকম থাকতে পারে যে ভাইয়া জে প্লাস আই, এরকম উল্টা পাল্টা থাকতে পারে। সো তুমি আই এর সাথে আই যোগ করবা, আই এর সাথে আই গুণ করবা, জের সাথে জে, কে সাথে কে। এবং তোমাকে আরো একটা বিষয় মাথায় রাখতে হবে, চিহ্ন, যে ভাইয়া চিহ্নটা প্লাসে প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস। সো এই দুইটা বিষয় খেয়াল রাখবা। তাহলে দেখো আই আর আই দুইটাই পজিটিভ, তাহলে এক আর এক গুণ করলে আমাদের একই হচ্ছে। ডট গুণফল শুধুমাত্র ডট গুণফল কি স্কেলার রাশি পাবো আমরা, তাহলে মান থাকবে, দিক থাকবে না। দ্যাট মিনস আমাদের আই জে কে আর থাকবে না। তাহলে দেখো আর এই যে দেখো প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এটা মাইনাস আমাদের 1, তাহলে 0 পাচ্ছি আমরা। তাহলে ভাই এখানে যদি আমরা cos ইনভার্স উপরে 0 ডিভাইডেড বাই সামথিং যেটাই থাকুক না কেন, 0 ডিভাইড বাই সামথিং মানে 0, তাহলে cos ইনভার্স 0, তাহলে cos কত ডিগ্রির মান 0 রে? 90 ডিগ্রির মান 0। তাহলে 90 ডিগ্রি কোথায়? ফ্যান্টাস্টিক ভাবে আমাদের সি নাম্বারটা রাইট আনসার। দেখছো সি নাম্বারটা আমাদের রাইট আনসার, দেখছো ভাই? তাহলে তোমার যদি দুইটা ভেক্টর থাকে তখন ওই দুইটা ভেক্টরকে কিভাবে আমরা মধ্যবর্তী কোণ বের করতে পারি আমরা খুব সুন্দরভাবে দেখে ফেললাম। তাহলে 11 কি হবে? সি হবে। 11 কি হবে? সি হবে। এই 11 সাদিয়া ভুল করে ফেলছো, ফারিন ঠিক করছো, দেন হচ্ছে আমাদের অনেকেই ঠিক করছো। 11 ডি এ ভুল করছো নিশাচরি, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে আনিকা ভুল করছো। কমেন্ট ডিলিট করা যাবে না, এই যে আমি নাম পড়তেছি তোমরা ধাপ ধাপ করে কমেন্ট ডিলিট করতেছো। দেখো একটা বিষয় তোমরা কান খুলে শুনে রাখো, এই যে আমি যার যার নাম পড়তেছি না, তুমি যদি পরীক্ষার হলে এই টাইপের প্রশ্ন পাও, বিশ্বাস রাখো এই আলটিমেটলি ক্লাসের কথা মনে পড়বে, তোমার মনে পড়বে এই কোশ্চেনটা তো মুন্না ভাইয়ের ক্লাসে ভুল করছিলাম, মুন্না ভাই আমার নাম ধরে ধরে বলছিল যে এই ভুল করছে। ঠিক আছে, সো কমেন্ট ডিলিট করার কোনো দরকার নাই, এখানে লজ্জা শরমের কিছু নেই, আমরা শিখতে আসছি ভাই, আমরা শিখতে আসছি। ঠিক আছে, সো এখানে লজ্জা শরমের কিছু নাই। তুমি যদি ভুল করো এই ভুলটা তোমাকে রিমাইন্ডার দিবে পরীক্ষার হলে, কিরে এটা তো পরীক্ষায় আসছিল, এটা তো আমার ক্লাসেই মুন্না ভাইয়া করাইছিল, আমি ভুল করছিলাম, আমার নাম বলছিল। সো এইগুলাই তোমার রিমাইন্ডার হিসেবে কাজ করবে, বুঝছো? সো লজ্জা শরম বা ভয় পাওয়ার কিচ্ছু নাই। ওকে, আচ্ছা নিশাচরি কি ভুল করো নাই? আচ্ছা তোমার হয়তো আগের কোশ্চেনের উত্তরটা আমি পড়ে ফেলছিলাম। ওকে, প্যারা নাই। তাহলে চলো দেখি এই যে ডিসিইউ এর একদম রিসেন্ট সালের কোশ্চেন, এটা কিন্তু 24-25 সালে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আসা কোশ্চেন। সো একটু দেখি ভাইয়া এটা সবাই উত্তর করতে পারো কিনা, এটা দেখি উত্তর করতে পারো কিনা। আচ্ছা আরেকবার সুলতানা, প্যারা নাই, এই যে সেম টাইপের কোশ্চেন, এটা একই ধরনের কোশ্চেন বাট একটু ভিন্ন। দেখো এর আগে আমরা কি করছি, এর আগে দুইটা ভেক্টর দেওয়া আছে, দুইটা ভেক্টরকে আমরা কি করছি ডট গুণফল করে আমরা অ্যান্সার আনছি। মান আনার দরকার নাই, কারণ আমরা কি 0 ডিভাইডেড বাই যে কোনো সংখ্যা মানেই 0 জানি, আবার আমাদের যে কোনো সংখ্যা ডিভাইডেড বাই 0 এটাকে ইনফিনিটি জানি। এই দুইটা ফরমেশন মনে রাখতে হবে। ওকে, বাট এখন দেখো ওই প্রশ্নটা আরো অ্যাডভান্স ভার্সনে আসছে, মানে আরো একটু মনে করো তোমাকে একটু কি এক্সট্রা কাজ করতে হবে। কেন? কারণ দেখো এখানে তোমাকে এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দেওয়া আছে, তাহলে এ মাইনাস বি এটাকেই ধরো একটা ভেক্টর পি ধরবা, আর এ প্লাস বি এটাকেই ধরো একটা ভেক্টর কিউ ধরবা। তাহলে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ তোমাকে বের করতে বলছে। তাহলে সবার আগে তোমাকে এই যে এ মাইনাস বি আগে বের করে নিতে হবে। তাহলে ধরলাম যে ভাইয়া আমাদের পি ইকুয়ালস টু এ প্লাস বিটা আগে বের করি। তাহলে দেখো এ প্লাস বি, তাহলে এ প্লাস বি, তাহলে দেখো এই যে আই এর সাথে যোগ করতে হবে, তাহলে 2 আর 1 3, তার মানে 3i, তারপরে 4 আর এটা
প্লাস, তার মানে এটা প্লাস করতেছি 6j। ওকে, তারপরে কিউ ইকুয়াল টু ধরি a মাইনাস বি, তাহলে a মাইনাস বি করো, তাহলে a মাইনাস বি, তাহলে এই যে 2 মাইনাস 1, তার মানে শুধুমাত্র আই থাকতেছে। 4 মাইনাস 2, 4 মাইনাস 2, তাহলে আমাদের প্লাস 2j থাকতেছে, তাহলে আমরা এই দুইটা পায়ে গেলাম। এই দুইটা কি ভাই পায়ে গেলাম। তাহলে এখন আমরা আমাদের কি করব, ওই যে ডট গুণফল করতে হবে, কারণ আমরা কি জানি যে ভাইয়া থিটা ইকুয়াল টু কস ইনভার্স, ধরো এখানে পি আর কিউ ধরছি, তো তাহলে পি ডট কিউ, আর নিচে হবে পি ভেক্টরের মান আর হচ্ছে কিউ ভেক্টরের মান। তাহলে আমরা ডট গুণফলটা আগে করে নিই, যে ভাইয়া আলাদা আলাদাভাবে করে নিই, ঠিক আছে, আলাদা আলাদাভাবে করে নিই। তাহলে চলো দেখো, এখানে আয়ের সাথে আই গুণ করো, তাহলে 3 আর 1, তাহলে 3 ওকে 3, আর এখানে 6 আর 2, তাহলে 6 2 12, তাহলে সবগুলাই প্লাস আছে, তার মানে 15 আসতেছে। তাহলে এখানে বসাই দাও যে ভাইয়া কস ইনভার্স উপরে কত থাকবে 15, নিচে পি ভেক্টরের মান আমরা বের করবো। তাহলে পি ভেক্টরের মান কত, যে ভাইয়া 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, তার মানে 36, 36 আর 9 45, তারপর 45, তাহলে রুট ওভার 45কে আমরা কি লিখতে পারবো, যে ভাইয়া আমাদের 9 5 লং 45, দ্যাট মিনস আমাদের 3√5 চলে আসতেছে। ওকে, আচ্ছা এই অবস্থায় রাখো যে ভাইয়া 3√5 ইন্টু আমাদের কি ভাইয়া কিউ ভেক্টরের মান বের করবো। তাহলে কিউ ভেক্টরের মানকে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, দ্যাট মিনস আমাদের 4 আর 5, তাহলে রুট ওভার 5, তাহলে রুট ওভার 5। তাহলে দেখো এখানে কিন্তু হাতে ক্যালকুলেশন করতে হবে, খুব মজার একটা ক্যালকুলেশন। দেখো আমরা কি জানি যে ভাইয়া এখানে তো রুট ওভার 5 আছে, তাহলে দেখো আমরা 2কে 2টা রুট ওভার 2 লিখতে পারি না, তাহলে 5কে আমরা 2টা রুট ওভার 5 লিখতে পারবো, রুট ওভার 5 ইন্টু রুট ওভার 5, ক্যালকুলেটারে গুণ করে দেখবা যে 5 আসবে। তাহলে এইখানকার একটা রুট ওভার 5, এইখানকার একটা রুট ওভার 5 মিলে একটা 5 হবে, তাহলে 5 5 আসলো 5, আর এইখানে কি আছে 3, তাহলে 3 5 15, তাহলে কস ইনভার্স উপরেও থাকতেছে 15, নিচেও থাকতেছে 15, 15 15 কাটা, তাহলে কস ইনভার্স 1, তাহলে কস কত ডিগ্রি মান 1 ভাই, কস 0 ডিগ্রি মান 1, কস 0 ডিগ্রি মান 1, তাহলে আমাদের আলটিমেটলি কত আসতেছে ভাইয়া 0 ডিগ্রি। তাহলে অ্যান্সার ইজ আমাদের ফ্যান্টাস্টিক ভাবে রাইট অ্যান্সার ডি নাম্বারটা, বুঝছো, এটা একদম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির রিসেন্ট সালের কোশ্চেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির একদম রিসেন্ট সালের কোশ্চেন। তাহলে 12 কি হবে, 12 কি হবে ভাইয়া, 12 কি হবে বলো দেখি, একদম ডি নাম্বারটা 0 ডিগ্রি। দেখছো বেশ কনসেপচুয়াল একটা প্রশ্ন, কি ভাইয়া বেশ কনসেপচুয়াল একটা প্রশ্ন, সবাই কি বুঝতে পেরেছো, বেশ কনসেপচুয়াল একটা প্রশ্ন, সবাই কি বুঝতে পেরেছো ভাইয়া, সবাই কি বুঝতে পেরেছো বলো তো দেখি, সবাই তোমরা বুঝতে পেরেছো কিনা, সবাই তোমরা বুঝতে পেরেছো কিনা, বলো 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 বলো। 12 কোশ্চেনটা আর কোনোভাবে শর্টে অ্যান্সার করা যায় না ভাইয়া, না ভাই এখানে আসলে শর্টে অ্যান্সার করার কোনো ওয়ে নাই। এখন তুমি কিভাবে টাইম সেভ করবা এটা আমি তোমাকে বলতে পারি, এটা এই প্রসেসেই করতে হবে। দেখো আমি তোমাকে বোঝানোর সুবিধার্থে ভেঙে 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 করছি, তুমি তো এত কাহিনী করবা না, তুমি সবার আগে এইখানে আলটিমেটলি a প্লাস বি, জাস্ট এই উত্তরটা লিখবা, a প্লাস বি এটা, a মাইনাস বি এটা, তারপরে তুমি a ডট বি, এখানে লেখ করার দরকার নাই, তুমি নিজে নিজে জাস্ট খালি মানগুলান বসাবা। তুমি যখন রাফ করবা এডমিশন টেস্টে পরীক্ষার হলে, তুমি তো ভাই এরকম সাজায় গুছায় লেখার দরকার নাই, এটা তো তুমি সিকিউ সমাধান করতেছো না যে তোমাকে সবকিছু দেখাইতে হবে, না তুমি জাস্ট ফলাফলগুলান দিয়ে ক্যালকুলেট করবা, তুমি জাস্ট কি ফলাফলগুলান দিয়ে ক্যালকুলেট করবা, বুঝতে পারছো, তুমি ভাইয়া জাস্ট ফলাফলগুলান দিয়ে ক্যালকুলেট করবা, তুমি ভাইয়া জাস্ট ফলাফল দিয়ে ক্যালকুলেট করবা। ওকে, বুঝতে পেরেছি রে, বুঝতে পেরেছি সবাই, আমাকে একটু বলো সবাই বুঝতে পেরেছি। তাহলে চলো আমরা নেক্সটে যাবো। দেখো একটা প্রশ্ন যতভাবে ঘুরায় পেঁচায়, দেখো এই প্রশ্নটা এইভাবে আসতে পারে, এই প্রশ্নটা আর কিভাবে আসতে পারে, আমরা প্রত্যেকটা জিনিস এইভাবে অ্যানালাইসিস করে করে পড়বো ইনশাল্লাহ, প্রত্যেকটা জিনিস এভাবে অ্যানালাইসিস করে করে পড়বো, যাতে করে তোমার কোনো টপিক নিয়ে কোনো কনফিউশন থাকে না, ঠিক আছে, কোনো টপিক নিয়ে কোনো কনফিউশন থাকবে না। ওকে, তাহলে চলো আমরা নেক্সটে যাই, দেখি এটা সবার আগে কে পারো, এটা আমি অলরেডি পড়াইছি, না পারলে খবর আছে। দেখো একই প্রশ্ন বাট একটু ভিন্নভাবে আসছে, একই প্রশ্ন বাট কি আসছে ভাই, একটু ভিন্নভাবে আসছে, একই প্রশ্ন বাট একটু ভিন্নভাবে আসছে, দেখি তোমরা কি অবস্থা, সবাই একটু করো দেখি, একই প্রশ্ন বাট ভিন্নভাবে আসছে, একই প্রশ্ন বাট ভিন্নভাবে আসছে, একই প্রশ্ন বাট ভিন্নভাবে আসছে। দেখো আমরা কি বলা আছে যে ভাইয়া আমাদের এখানে দেওয়া আছে যে এ ইকুয়াল টু মাইনাস বি, তাহলে এই দুইটা কখন আমাদের মাইনাস হয়, যদি আমাদের দুইটা দিক আলাদা হয়, কারণ এ আর বি, তাহলে এটা মাইনাস হলে আমাদের এটা লিখতে পারবো আমরা। তাহলে এটার মধ্যবর্তী কোণ কত ভাইয়া 180, তাহলে এ ক্রস বি, ক্রস হলে কি হয় যে এ ক্রস বি ইকুয়াল টু আমরা এ বি সাইন থিটা পাই, তাহলে সাইন থিটা, তাহলে সাইন 180 ডিগ্রি মান কত ভাই, সাইন 180 ডিগ্রি মান কত, সাইন 180 ডিগ্রি মানও 0, সাইন 180 ডিগ্রি মানও কত 0, তাহলে 0 সাথে যাই গুণ করো না কেন অ্যান্সার আসবে কি লাড্ডু সোনা, দ্যাট মিনস গ নাম্বারটা। সো এই টাইপের কনসেপচুয়াল প্রশ্ন চলে আসতে পারে, এই টাইপের কনসেপচুয়াল প্রশ্ন ভাইয়া চলে আসতে পারে, এই টাইপের কি কনসেপচুয়াল প্রশ্ন চলে আসতে পারে, বুঝা গেছে, এই টাইপের কনসেপচুয়াল প্রশ্ন চলে আসতে পারে। নেক্সটে আসো, দেখো
যে ভাইয়া এ সি ইকুয়াল টু এ ক্রস বি, ডি ইকুয়াল টু বি ক্রস এ। এখন তোমরা আমাকে জানাও যে এদের মধ্যবর্তী কোণ কত। এটা না পারলে খবর আছে, মাইট দিব কিন্তু। এই সেম প্রশ্ন আমরা ক্লাসের শুরু প্রথম কোশ্চেনটাই এটা ছিল। বলো এই দুটোর মধ্যে মধ্যবর্তী কোণ কত, কিভাবে বের করতে হয় আমি কিন্তু শিখাইছি অলরেডি। কিভাবে বের করতে হয় অলরেডি শিখাইছি। বলো বলো দ্রুত, যে এই দুইটার মধ্যে মধ্যবর্তী কোণ কত, এই দুইটার মধ্যে মধ্যবর্তী কোণ কত, এই দুইটার মধ্যে মধ্যবর্তী কোণ কত। এই দুইটার মধ্যে মধ্যবর্তী কোণ কত বলো, দ্রুত 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 অ্যান্সার পরে দাও, আগে আমার প্রশ্নের উত্তর দাও। যে ভাই এই দুইটার মধ্যবর্তী কোণ কত, এই দুইটার মধ্যবর্তী কোণ কত, এই দুইটার মধ্যবর্তী কোণ কত, এই দুইটার মধ্যবর্তী কোণ কত বলো দেখি। এই দুইটার মধ্যবর্তী কোণ কত, এই দুইটার মধ্যবর্তী কোণ কত। একদম শুরুর কোশ্চেনটাই কিন্তু এটা ছিল। এটার মধ্যবর্তী কোণ কত, দেখো এ ক্রস বি আর বি ক্রস এ 180 ডিগ্রি হবে, আমরা একদম শুরুতেই পড়ছি। তাহলে দেখো এখন তোমাকে বলছে সি ডট ডি, তাহলে সি ডট ডি, সি ডট ডি, তাহলে সি ডট ডি হলে কি হবে ভাইয়া, ডট গুণফলের সময় সাইন হয় না কস হয়, আমাদের কস হয়। তাহলে সি ডি আমাদের হচ্ছে কস 180 ডিগ্রি, বাবা কস 180 ডিগ্রির মান কত, কস 100, সাইন 180 ডিগ্রির মান কত, শূন্য। বাট আমাদের সাইন 180 ডিগ্রির মান শূন্য, কস 180 ডিগ্রির মান -1, তাহলে আমাদের মাইনাস সিডি হবে। যেহেতু মান নাই তাহলে আমরা বসাবো কি, তাহলে মাইনাস সিডি। দেখো অপশনে মাইনাস সিডি আছে, খ নাম্বারটা রাইট আনসার হচ্ছে। দেখছো, তার মানে দেখছো একটা প্রশ্ন কতভাবে ঘুরাই পেঁচায় আসতে পারে, সব কিছুই কিন্তু আমি ক্লাসের স্লাইডে ইনক্লুড করেছি। তার মানে তুমি যদি ক্লাসটা মনোযোগ দিয়ে করো তাহলে ওই কনসেপ্ট থেকে যতই ঘুরাই পেঁচায় আসুক না কেন তুমি ইনশাল্লাহ পারবা। ওকে, এইভাবেই নর্মালি পড়াশোনা করতে হবে, এইভাবেই নর্মালি পড়াশোনা করতে হবে, এইভাবেই নর্মালি কি ভাইয়া পড়াশোনা করতে হবে, যাতে যতই ঘুরাই পেঁচায় প্রশ্ন আসুক না কেন, যতই ঘুরাই পেঁচায় প্রশ্ন আসুক না কেন যাতে আমি পারি। কনসেপ্টটা এইভাবেই তোমার ক্লিয়ার রাখতে হবে। নেক্সটে আসো, দেখো এখানে কি বলছে। এখানে দেখো এই যে সেম টাইপের বেশ কনসেপচুয়াল সহজ প্রশ্ন। আমরা যদি একটু দেখি ভাইয়া, যে দুটি ভেক্টর এ এবং বি সমান্তরাল এবং বিপরীতমুখী। সমান্তরাল মানে কি রে, এইটা এটা সমান্তরাল, ধরো এটা, তাহলে সমান্তরাল এবং বিপরীতমুখী। সমান্তরাল দ্বারা দেখো এটা আর এটা সমান্তরাল আমরা বলতে পারতেছি। তাহলে বিপরীত হলে কি হবে, এটা এইদিকে যাচ্ছে এটা এইদিকে যাচ্ছে, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত বাবা, 180 ডিগ্রি না। তাহলে এখন আসো, তাহলে হলে কি হবে, 180 ডিগ্রি হইলে কি হবে, এ বি, এটা জীবনে হবে না। এই যে গ নাম্বারটা রাইট আনসার। কেন, কারণ ওই যে আমরা কি জানি যে ভাইয়া এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, ডট গুণফলের সময় কস হয়, তাহলে কস 180 ডিগ্রি মান কত, -1, দ্যাট মিনস মাইনাস এ বি। একটু আগেই দেখলাম, দেখছো ওই প্রশ্নটা যতভাবে ঘুরায় পেঁচায় আসতে পারে আমি প্রত্যেকটা জিনিস ধরে ধরে তোমাকে সমাধান করে দেওয়ার ট্রাই করতেছি, প্রত্যেকটা জিনিস ধরে ধরে তোমাকে সমাধান করে দেওয়ার ট্রাই করতেছি। তাহলে অ্যান্সার কি হবে রে, অ্যান্সার হবে ফ্যান্টাস্টিক ভাবে গ নাম্বারটা। অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে ফ্যান্টাস্টিক ভাবে গ নাম্বারটা। বুঝতে পেরেছেন, বুঝতে পেরেছেন। এই প্রশ্নগুলো ভুল করা যাবে না, বেশ কনসেপচুয়াল প্রশ্ন। পরেরটায় আসো, যে ভাইয়া কি বলছে, যে দুটি ভেক্টরের স্কেলার গুণফল 18, দুইটা ভেক্টরের স্কেলার গুণফল 18 এবং ভেক্টর গুণফল দেওয়া আছে 6√3। তাহলে ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত। দেখো মধ্যবর্তী কোণের বেশ কয়েকটা কনসেপ্ট আছে, বাট পরীক্ষায় কোনটা কোনটা আসে, দুইটা ভেক্টর, ওই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। বাট একটু লেস ইম্পর্টেন্ট, একটা অক্ষের সাথে কোণ কত ডিগ্রি এটা আসে, মাঝে মধ্যে আসে, ওটা তেমন একটা গুরুত্বপূর্ণ না, লেস ইম্পর্টেন্ট। বাট তোমার যদি এরকম স্পেশালভাবে স্কেলার গুণফলের মান দেওয়া থাকে, স্কেলার গুণফল মানে কি, ধরো এ ডট বি ইকুয়াল টু এখানে 18, আবার এ ক্রস বি, ভেক্টর গুণফল মানে ক্রস, তার মানে 6√3। ওকে, 6√3। ওকে, আচ্ছা, তাহলে ডট গুণফল এবং ক্রস গুণফলের মান দেওয়া থাকে, তাহলে তুমি ডিরেক্ট সূত্র কি লিখবা জানো, যে ডিরেক্ট সূত্র লিখবা যে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স, উপরে কি হবে ভাইয়া, উপরে হবে আমাদের ক্রস গুণফলের যে মানটা থাকবে ওইটা, আর ডট গুণফলের মান থাকবে নিচে এটা। এখন এই সূত্রটা কেমনে পাইছি ভাইয়া, চলো একটু দেখাই তোমাকে। তাহলে দেখো আমরা জানি যে এ ডট বি ইকুয়াল টু আমরা লিখতে পারবো কি ভাইয়া, এ বি কস থিটা, আবার এ ক্রস বি ইকুয়াল টু লিখতে পারবো এ বি সাইন থিটা। এখন দুইটাকে ধরো 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ, তাহলে 1/2 করে দাও। তাহলে দেখো তো কি আসে, যে ভাই এ বি কাটা সাইন বাই কস, তার মানে ট্যান থিটা ইকুয়াল টু এ ক্রস বি এ ডট বি। তাহলে এটাকেই আলটিমেটলি কি করলে, থিটাকে পার করে দিলেই ট্যান ইনভার্স আমাদের কি আসবে, এ ক্রস বি মডুলাস এ ডট বি মডুলাস। তাহলে দেখো ট্যান ইনভার্স এ ক্রস বির মান কত ভাইয়া, 6√3, আর এ ডট বির মান কত, 18। তাহলে আমাদের 3 6 18 3, তাহলে এইটা একটা 3 মানে কি, দুইটা √3, তাহলে একটা কাটা যাবে আর একটা থাকবে, তাহলে মানে আমাদের ট্যান ইনভার্স 1/√3। সো বলো তো কত ডিগ্রির মান 1/√3, ট্যান কত ডিগ্রির মান বলো, ট্যান কত ডিগ্রির মান ভাইয়া, ট্যান কত ডিগ্রির মান 1/√3, ট্যান
কত ডিগ্রি মান 30, tan কত ডিগ্রি মান 30, tan কত ডিগ্রি মান ভাইয়া 30, ডিরেক্ট আমাদের ফ্যান্টাস্টিক ভাবে রাইট অ্যান্সার 16 কত 16 হচ্ছে সি নাম্বারটাই। তো ইতিমধ্যে তোমরা পেরে গেছো, ফারিন পেরে গেছো, ইভা পেরে গেছো, তারপরে সুলতানা পেরে গেছো, মোল্লা পেরে গেছো, শাবাশ। ওকে, সবার কমেন্ট আমি দেখতে চাই, ভুল হোক কোনো সমস্যা নাই, সবার কমেন্ট দেখতে চাই, সবাই অ্যাপ্রোচ করো, রিকোয়েস্ট করতেছি অ্যাপ্রোচ করো ভাই, লজ্জা শরম নিয়ে থাকিও না। এই ভুলগুলো পরীক্ষার হলে ভুল হইলে তুমি তো আলটিমেটলি ভুল হবে, নেগেটিভ মার্ক খেয়ে বসে থাকবা, অনেক ঝামেলা। ওকে, সো এখন একটু সিরিয়াস হও ভাই, যাদের লাস্ট সুযোগ, একটু সিরিয়াস হও, একটু সিরিয়াস হও। ওকে, আচ্ছা তাহলে চলো নেক্সটে যাই আমরা। নেক্সটে কি বলছে বাবা, দেখো যে এ এর মান কত হলে এইটা একটা ভেক্টর দেওয়া আছে, এটা একটা ভেক্টর দেওয়া আছে, তাহলে ভেক্টর দ্বয়ের পরস্পর লম্ব হবে। বাবা একটু আগেই তোমাকে বলছি যে লম্ব হওয়ার শর্ত কি, ডট গুণফল 0। তাহলে ডট গুণফল করো, দেখো আই এর সাথে আই, তার মানে প্লাস প্লাস 4 × 4 4 × 8 প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 2a, এখানে প্লাস ওইখানে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে আমাদের 6 - 2a ইকুয়াল টু 0, দ্যাট মিনস a ইকুয়াল টু 3। তাহলে 3 কোথায় আছে বাবা, এই তো ফ্যান্টাস্টিক ভাবে এ নাম্বারটা। এটা একদম ভাইটাল একটা প্রশ্ন, এটা এইচএসসি অ্যাডমিশন সব জায়গায় আসে, এটা একদম সহজ একটা প্রশ্ন, ভাইটাল একটা কোশ্চেন, এটা সব জায়গায় আসে। এটা কি ভাইয়া, এটা সব জায়গায় আসে। এটা কি ভাইয়া, এটা সব জায়গায় আসে, বুঝতে পারছেন? এটা ভাইয়া সব জায়গায় আসে, এটা ভাইয়া সব জায়গায় আসে। নেক্সটে আসো, যে ভাইয়া এই দেখো একটা ভেক্টর একটা ভেক্টর, তোমাকে বলছে a ক্রস b এর মান কত। দেখো a ক্রস b এর নির্ণয়ের কোনো শর্টকাট হয় না, এটা তোমাকে নির্ণয়ক পদ্ধতিতে করতে হবে, কিন্তু একটা শুধুমাত্র শর্টকাট আছে, একটা শুধুমাত্র শর্টকাট আছে, তুমি দেখা মাত্র উত্তর করে ফেলতে পারবা। দেখো আমরা a ক্রস b কেমনে বের করি ভাই, যে ভাইয়া এটা i, এটা j, এটা k, তার মানে এটা ax ay az, এটা আমরা bx by bz এমনি বের করি, তাই না? সো এটার কিন্তু কোনো শর্টকাট হয় না, এটা এইভাবেই তোমাকে বের করতে হবে। বাট একটা শর্টকাট আছে, যদি তুমি দেখো যে ভাইয়া আমাদের ax ইকুয়াল টু ay ইকুয়াল টু az, আবার bx ইকুয়াল টু by ইকুয়াল টু bz, দ্যাট মিনস যেই ভেক্টরটা দেখবে ওই সহগটা সবগুলাই সমান। দেখো এখানে সহগ 1, এখানেও সহগ 1, এখানেও সহগ 1, এখানে সহগ 2, এখানে সহগ 2, এখানেও সহগ 2, যদি এই শর্ত মিলে যায় যে ভাইয়া সবগুলো সহগ ওই ভেক্টরের সমান থাকে, তাহলে আমরা যে ভাইয়া a ক্রস b ডিরেক্ট মুখস্থ অ্যান্সার বসাবো 0, মানে লাড্ডু সোনা। তাহলে আমাদের করার দরকার নাই, দেখছো আমাদের ডি নাম্বারটা রাইট অ্যান্সার। এটা একটা শর্টকাট, এটা কি ভাইয়া, এটা একটা শর্টকাট, এটা মাথায় রাখতে হবে। যদি আমাদের সহগগুলো সমান হয় ওই ভেক্টরের, তাহলে আমরা শর্টকাটে কি করতে পারবো, তাহলে আমরা শর্টকাটে ডিরেক্ট, আমরা শর্টকাটে কি করতে পারবো ভাইয়া, শর্টকাটে ডিরেক্ট লাড্ডু সোনা অ্যান্সার দাগাই দিব, অর্থাৎ আমাদের 0 অ্যান্সার, অর্থাৎ আমাদের কি ভাইয়া, অর্থাৎ আমাদের 0, অর্থাৎ আমাদের কি ভাইয়া অ্যান্সার হবে 0, অ্যান্সার হবে 0। বুঝতে পেরেছি, খুব সুন্দর একটা প্রশ্ন। নেক্সটে আসো, দেখো এই যে এই প্রশ্নটাও মারাত্মক ইম্পর্টেন্ট, এটা কিন্তু 7 কলেজে আসছিল, দ্যাট মিনস যেটা আগের সেন্ট্রাল ইউনিভার্সিটি, তাই না? সো দেখো দেখি তোমরা পারো কিনা, ধরো এটা সেন্ট্রাল ইউনিভার্সিটির কোশ্চেন, সো দেখি তোমরা পারো কিনা। বেশ কনসেপচুয়াল একটা প্রশ্ন, যে বি ক্রস সি তার উপরে মডুলাস স্কোয়ার, তারপরে প্লাস বি ডট সি তার উপরে মডুলাস স্কোয়ার। ওকে, তাহলে 16 দেওয়া আছে, আবার বি এর মান দেওয়া আছে 4, তাহলে সি এর মান কত? সো ভাই আমরা একটু বেসিকটা দিয়ে করি, তাহলে ক্রস হইলে কি হয়, সাইন হয়, তাহলে এটাকে সূত্র ফেলাই দাও, তাহলে বিসি সাইন থিটা তার উপরে স্কোয়ার প্লাস বিসি কস থিটা তার উপরে স্কোয়ার ইকুয়াল টু 16। ওকে, তারপরে এটাকে স্কোয়ার করে দিই আমরা, বি স্কোয়ার সি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার কস স্কোয়ার থিটা 16, জাস্ট বর্গ আছে বর্গ করে দিছি। তাহলে বি স্কোয়ার সি স্কোয়ার দুই জায়গাতেই আছে, বি স্কোয়ার সি স্কোয়ার কমন নাও, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সূত্র মনে পড়ে রে, সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটার মান কত, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এটা আমরা বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু 16 লিখতে পারতেছি। তাহলে আমরা বি স্কোয়ার ইকুয়াল টু 16 ডিভাইডেড বাই সি স্কোয়ার লিখতে পারতেছি। না, আমরা তো সির মান বের করব। তাহলে তাহলে আমরা কি করব, তাহলে আমরা দেখো সি স্কোয়ার ইকুয়াল টু লিখতে পারি 16 ডিভাইডেড বাই বি স্কোয়ার, তারপরে আমরা সি ইকুয়াল টু রুট ওভার 16 ডিভাইডেড বাই বি স্কোয়ার, বির মান আবার দেওয়া আছে কত 4, তাহলে 4 এর উপর স্কোয়ার করো, 4 4 16, তাহলে 16 আর 16 কাটা, তাহলে সি ইকুয়াল টু 1, 1 এর উপর রুট করলে 1ই হয়, তার মানে সি নাম্বারটা। দেখছো বেশ কনসেপচুয়াল একটা প্রশ্ন, বেশ কনসেপচুয়াল একটা প্রশ্ন ভাইয়া। এক্সামের ব্যবস্থা আসে, ইনশাল্লাহ আসবে, দোয়া রাখো ভাইয়ারা যদি সুস্থ থাকে, আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ আসবে, ইনশাল্লাহ আসবে। ওকে,
তোমাদের আমি পরীক্ষা নিব। আমি যদি সুস্থ থাকি, আমরা আগে ক্লাসগুলো শেষ করি, তারপরে আলটিমেটলি আমরা পরীক্ষা এর মধ্যে ইনশাল্লাহ নিয়ে আসবো তোমাদের জন্য। ঠিক আছে, একদম খুব সুন্দরভাবে পরীক্ষা দিতে পারবে, আমি তোমাদেরকে কথা দিচ্ছি। আমি তোমাদের এই শেষ সময়ে এসে আলটিমেটলি তোমাদের পাশে আছি, ইনশাল্লাহ আমরা পাশে থাকবো। ওকে, আমরা পুরো এডুকেশন সায়েন্স টিমটাই তোমাদের সাথে পাশে থাকবো। ওকে, তোমাদের পরীক্ষাগুলো আমরা কোনো গুগল ফর্মে নিব না, তোমাদের পরীক্ষা আমাদের নিজস্ব মোবাইল অ্যাপসেই নিব ইনশাল্লাহ। এডুকেশন সায়েন্স এই অ্যাপস আমাদের অলরেডি প্লে স্টোরে আছে, ওই অ্যাপসের মধ্যেই নিব। ঠিক আছে, যাতে করে তোমরা একদম স্ট্যান্ডার্ড একটা ফিল পাও। তোমাকে প্রশ্ন ভুল হইলে তোমাকে গ্রাফ চার্টের মধ্যে দেখাই দিবে, কোথায় ভুল করছো ব্যাখ্যাগুলো দেখাই দিবে, একদম ইচ অ্যান্ড এভরিথিং থাকবে। ওকে, একটু সময় দাও, তোমরা আগে ক্লাসগুলোতে মনোযোগ দাও, পরীক্ষা আসবে। ঠিক আছে, পরীক্ষা আসবে। ওকে, পরীক্ষা আসবে। তাহলে আচ্ছা, বলছো যে ভাইয়া এটা আবার একটু বুঝাই দেন। এটা কিচ্ছু করে নেই, দেখো এই যে ক্রস গুণফল থাকলে কি হয়, আমরা একটু আগে সূত্র জানি না যে a ক্রস b ইকুয়াল টু ab সাইন থিটা। দেখো ক্রস আছে, সাইন থিটা বসাই দিছি, বিসি সাইন থিটা, তাহলে এটার উপর স্কোয়ার ছিল, তাহলে এটাকে স্কোয়ার করে দিছি, বি স্কোয়ার সি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। সেম ডট গুণফল আছে, কস থিটা সূত্র বসাইছি, স্কোয়ার করে দিছি, তাহলে এখানেও বিসি আছে, এখানেও বিসি আছে, বিসি কমন নিছি, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এটা ডিরেক্ট সূত্র ত্রিকোণমিতিকের, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে ওই 1টা লেখার দরকার নাই। তাহলে বিসি বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু 16, তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু 16 বাই বি স্কোয়ার, তাহলে সি ইকুয়াল টু রুট ওভার 16 ডিভাইড বাই বি এর মান দেওয়া আছে 4, তাহলে 4 এর উপর স্কোয়ার করলে 16, তাহলে 16 16 কাটা অ্যান্সার 1। ওকে, বুঝছো ভাইয়া? বুঝছো? তাহলে চলো, হ্যাঁ প্রতিদিনই পরীক্ষা থাকবে, আমরা রুটিন অনুযায়ী পরীক্ষা নেব, বুঝছো? প্যারা নিও না, একটু সময় দাও, আমরা রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। ওকে ওকে, তাহলে চলো আমরা নেক্সটে যাই। দেখো যে একটা ভেক্টর দুইটা ভেক্টর দেওয়া আছে, তাহলে এম এর মান কত হলে, এই যে দেখো এইটা চিহ্নর মানে কি রে, এটা চিহ্ন মানেই হচ্ছে সমান্তরাল। এটা চিহ্ন মানে কি রে, এটা চিহ্ন মানেই হচ্ছে সমান্তরাল। এটা চিহ্ন মানে কি, এটা মানেই হচ্ছে সমান্তরাল। এটা মানেই কি ভাইয়া, এটা মানেই হচ্ছে সমান্তরাল। এটা মানে কি, এটা মানেই হচ্ছে সমান্তরাল। এটা মানেই হচ্ছে সমান্তরাল, তাই না? তাহলে দুইটা ভেক্টর সমান্তরালের নিয়ম কয়টা, দুইটা আছে, যে ভাইয়া a ক্রস b ইকুয়াল টু 0, এইভাবে করতে পারো, বাট এটা টাইম বেশি লাগবে, করবো না। তাহলে 2 নম্বর পদ্ধতিটা কি, সহগদ্বয়ের অনুপাত সমান, তাহলে 5 ডিভাইডেড বাই এখানে 15, চিহ্ন খেয়াল রাখতে হবে, ইকুয়াল টু -5, এখানে কত -m ইকুয়াল টু +3, এখানে +9। তাহলে তুমি যে কোনোটার সাথে তুলনা করো, তুমি প্রথম দুইটার সাথে তুলনা করো, প্যারা নাই। তাহলে মাইনাস মাইনাস কাটা, তাহলে 5m ইকুয়াল টু আমরা কত পাচ্ছি রে, 5m ইকুয়াল টু আমরা হচ্ছে 15 ইন্টু 5 পাচ্ছি, তাই না? তাহলে আমাদের m ইকুয়াল টু আমাদের জাস্ট 15 থাকবে, 5 তো কাটাকাটি চলে যাবে, 15, তাহলে পজিটিভ 15। দেখো নেগেটিভ 15 দেখা যাবে না, এ নাম্বারটা রাইট অ্যান্সার, পজিটিভ 15, এ নাম্বারটা রাইট অ্যান্সার যে ভাইয়া পজিটিভ 15। ওকে, এ নাম্বারটা রাইট অ্যান্সার যে ভাইয়া কি আসতেছে, পজিটিভ 15 আসতেছে, বুঝা গেছে? এ নাম্বারটা রাইট অ্যান্সার পজিটিভ 15, বুঝতে পেরেছেন আপনারা? বুঝতে পেরেছেন? খুব সুন্দর একটা প্রশ্ন। নেক্সটে আসি আমরা। দেখো যে ভাইয়া 10 নিউটন এর একটি বল ওয়াই অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে, ভালো মতো খেয়াল করো বাবা, এখানে কি বলা আছে, ওয়াই অক্ষের সাথে। সো কার সাথে কোণ করতেছে এটা তোমাকে খেয়াল রাখতে হবে। ওয়াই অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে আনো তো, বলটি এক্স অক্ষ বরাবর লম্ব উপাংশ কত? তাহলে আমরা চিত্র অঙ্কন করি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই ওয়াই অক্ষর সাথে, এটা ওয়াই না, এটা এক্স না, এটা দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে তোমাকে বলছে বলটি এক্স অক্ষের সাথে লম্ব উপাংশ কত? তাহলে এই উপাংশটা দেখো, এক্স অক্ষের সাথে উপাংশ, তার মানে এক্স অক্ষ মানে আনুভূমিক উপাংশ বলতেছে। তাহলে আমরা কি জানি যে ভাইয়া, আমরা কি জানি, তাহলে এইটা 10 নিউটন বল ছিল, তাহলে আমরা উপাংশের বেলা একটা শর্টকাট শিখছি, যার সাথে কোণ তার সাথেই cos থিটা হয়, যার সাথে কোণ তার সাথে cos থিটা। তার মানে এটাকে যদি আমরা rx, এটাকে যদি আমরা ry বলি, তাহলে এখানে কি, এইখানে বাবা rx ইকুয়াল টু আর সাইন থিটা না আর কস থিটা হবে? দেখো এইখানে কিন্তু এর সাথেই থিটা আছে, তাহলে এইটা হবে, আর ওয়াইটা হবে যে ভাইয়া 10 আমাদের কস 60 ডিগ্রি, আর এখানে আর এক্সটা কি হবে 10 সাইন 60 ডিগ্রি। বুঝছেন? যার সাথে থিটা থাকবে তার সাথে কস থিটা হবে, আর যার সাথে থিটা নাই এটার সাথে থিটা নাই, তাহলে এটার সাথে সাইন হবে। এইভাবে তুমি মনে রাখবো, যার সাথে থিটা তার সাথে আমাদের কস থিটা, যার সাথে থিটা তার সাথে কস থিটা, এটাই হচ্ছে উপাংশের শর্টকাট। তাহলে সাইন 60 ডিগ্রি মান কত? সাইন 60 ডিগ্রি মান কত বলো তো দেখি? সাইন 60 ডিগ্রি মান বসাই দাও, √3/2, তাহলে 10 ইন্টু √3/2, তাহলে 5 2 10, তাহলে আমাদের 5√3, তাহলে 5√3 কোথায় আছে বাবা? বি নাম্বারটা রাইট অ্যান্সার, যে ভাইয়া 5√3, বি নাম্বারটা রাইট অ্যান্সার। অনেকেই তোমরা তাড়াহুড়া করতে গিয়ে এটা এরকমটা করবা যে ভাইয়া cos 60 ডিগ্রি, এটা করলেই কিন্তু ভুল হয়ে যাবে, cos না কিন্তু, কারণ আমাদের ওয়াই অক্ষের সাথে কোনটা ছিল, আমাদের কি ভাইয়া ওয়াই অক্ষের সাথে কোন ছিল, আমাদের কি ভাইয়া ওয়াই অক্ষের সাথে কোন ছিল, বুঝতে পেরেছেন রে? বুঝতে পেরেছেন? ওয়াই অক্ষের সাথে কোন ছিল। ওকে, নেক্সটে আসি আমরা।
ভাই কয়টা এমসিকিউ করাবো? এই অধ্যায় শেষ করতে যতগুলো এমসিকিউর প্রয়োজন ততগুলাই আছে, ঠিক আছে? বেশ আরও কিছু আছে। ওকে, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ টাইপ, একটাও বাদ দেই নাই আমি, সবগুলাই আছে। ওকে, তাহলে চলো। যে ভাইয়া a ইকুয়াল টু 2i প্লাস 2j প্লাস k, b ইকুয়াল টু 6i মাইনাস 3j প্লাস 2k, b বরাবর a এর অভিক্ষেপ কত? দেখো এটাও আমরা স্পেশাল টেকনিক দিয়ে মনে রাখবো। যদি তুমি অভিক্ষেপ দেখো, অভিক্ষেপ বের করার শর্টকাট আছে। যার অভিক্ষেপ সে নিজেই cos থিটা, যার অভিক্ষেপ সে নিজেই cos থিটা, সে নিজেই cos থিটা। এটা হচ্ছে টেকনিক। তাহলে দেখো কার অভিক্ষেপ? বি বরাবর এ এর অভিক্ষেপ। কার অভিক্ষেপ? এ এর অভিক্ষেপ। তাহলে এ cos থিটা। তাহলে ভাই এখানে থিটা আছে না, তাহলে এ cos থিটা ইকুয়াল টু আবার কি লেখা যায়? দেখো আমরা এ ডট বি ইকুয়াল টু এ বি cos থিটা জানি না, তাহলে এ cos থিটা ইকুয়াল টু কি লিখতে পারবো আমরা? এ ডট বি, আর এই যে এটা, এই বিটাকে পেশে পার করে দাও, তাহলে আমাদের বি মডুলাস। ওকে, তাহলে এখন দুইটাকে ডট গুণফল করো, তাহলে এ ডট বির মান বের করে নাও। তাহলে 2 6 6 দুগুণ 12, 2 মাইনাস 3 মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 3 দুগুণ 6 প্লাস 1 আর 2, তার মানে 2 অক্ষে 2, তার মানে এখান থেকে আসতেছে কত ভাইয়া? এখান থেকে আসতেছে দেখো 14, 14 থেকে তুমি 6 বাদ দাও, তাহলে আসবে হচ্ছে 8। ঠিক আছে, তাহলে উপরে আসতেছে 8, নিচে বি ভেক্টরের মান, তাহলে এটাকে 36 একবারে করে 36 9 4 40 49, তার মানে 7, তাহলে 7 8/7 যেটাই আছে সেটাই आंसर। 8/7 কোথায় রে? এ নাম্বারটা দেখো, এই যে 7/8। একটু কেয়ারফুল থাকতে হবে যখন অনুপাতে তুমি মান বসাবা, অনুপাতে তোমার উত্তর আসবে ভাইয়া, অনুপাতে তোমার উত্তর আসবে, অনুপাতে তোমার উত্তর আসবে, তখন কিন্তু কি ভাইয়া, তখন উল্টা ভার্সনটাও থাকবে, তখন কি ভাইয়া, উল্টা ভার্সনটাও থাকবে, তখন কি ভাইয়া, উল্টা ভার্সনটাও থাকবে। কেয়ারফুলি দাগাইতে হবে, তাড়াহুড়া করা যাবে না। কেয়ারফুলি দাগাইতে হবে, তাড়াহুড়া করা যাবে না। কেয়ারফুলি দাগাইতে হবে, তাড়াহুড়া করা যাবে না। ভাইয়া স্লাইড কোথায় পাবো? স্লাইডটা আমাদের আইডিওকেশন ফেসবুক পেজে মেসেজ করলেই হবে, ওইখানেও পাওয়া, অথবা দেখো পিন কমেন্টে আমাদের কি দেওয়া আছে, আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সো আমরা ক্লাস শেষে ইনশাআল্লাহ টেলিগ্রাম গ্রুপে তোমাদেরকে দিয়ে দেবো। ওকে, সো যারা এখনো গ্রুপে যুক্ত হও নাই, পিন কমেন্টে আমাদের টেলিগ্রাম গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। তোমরা যে যেখানে কমফোর্টেবল, টেলিগ্রাম হলে টেলিগ্রামে যুক্ত হবা, মেসেঞ্জার হলে মেসেঞ্জার, বাট সবাইকে আমি সাজেস্ট করবো টেলিগ্রামে যুক্ত হবা, কারণ ওইখানে আমাদের পিডিএফ শেয়ার করতে সুবিধা হয়। সো সবাই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবা, ক্লাস শেষে ওইখানে পিডিএফ পেয়ে যাবা। নেক্সটে আসো, যে ভাইয়া অবস্থান ভেক্টর এটা হলে আমাদের ন্যাবলা ডট আর, এটা মানে কি বাবা? দেখো এটা মানে হচ্ছে ডাইভারজেন্স বের করতে বলছে। কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট বলি নাই আমরা, সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ডাইভারজেন্সের ম্যাথমেটিক্স, বাট কার্ল এবং গ্রেডিয়েন্টের, কার্ল এবং ডাইভারজেন্সের নর্মালি হচ্ছে থিওরি ভার্সনও আসে। তাহলে ডাইভারজেন্স কেমনে বুঝলাম? এই যে ভিতরে ডট গুণ আছে, যদি ভিতরে ক্রস থাকতো তাহলে আমাদের কার্ল বের করলাম, ডাইভারজেন্স বের করবো আমরা। ডাইভারজেন্স বের করার জন্য তোমাকে খেয়াল রাখতে হবে এই ন্যাবলা অপারেটরের মান মুখস্থ রাখতে হবে। ন্যাবলাটা কি? ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে, এইটা সবসময় মনে রাখতে হবে। তাহলে এটার সাথে তোমাকে কি করতে হবে? আর ভেক্টর, তাহলে এটা ডট গুণফল করতে হবে। তাহলে আর কে এক্স আই প্লাস, এটা হচ্ছে ওয়াই ছিল রে, কেটে গেছে, ওয়াই আই, ওয়াই এটাও কেটে গেছে রে, এটা ওয়াই জে ছিল, ওয়াই জে প্লাস জেড কে। ওকে, আচ্ছা তাহলে এখন দেখো আমরা কি আয়ের সাথে আই, জের সাথে জে, কের সাথে কে। তাহলে দেখো এখানে আয়ের সহগ কে বাবা? ডেল ডেল এক্স, এখানে আয়ের সহগ কে এক্স, তাহলে এক্স। আমি একটু ভেঙে ভেঙে করে দেখাচ্ছি, কারণ এখানে ডিফারেন্সিয়েশন করতে হবে, মানে ফিজিক্সের ক্ষেত্রে উচ্চতর গণিতের হেল্প নিব আমরা। তাহলে ডেল ডেল ওয়াই, তাহলে এইখানে কে আছে? ওয়াই, তাহলে ওয়াই প্লাস ডেল ডেল জেড, তাহলে এইখানে সহগ কে আছে? জেড, জেড আমরা বসাই দিলাম। তাহলে এখন এক্স এর সাপেক্ষে এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1, ওয়াই এর সাপেক্ষে ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে 1, জেড এর সাপেক্ষে জেড এর ডিফারেন্সিয়েট করলে 1, তাহলে 3। তাহলে অ্যান্সার কত? ফ্যান্টাস্টিক ভাবে এই নাম্বারটা রাইট অ্যান্সার। বুঝছো? একটু ভেঙে ভেঙে দেখাইলাম, যারা আলটিমেটলি বুঝো না, ডিফারেন্সিয়েশন মাথা ঘুরে, তাদের জন্য একটু ভেঙে ভেঙে দেখাইলাম। দেখো ডিফারেন্সিয়েশনে বেসিক কয়েকটা সূত্র মনে রাখতে হয়, যে ভাইয়া ডি বাই ডি এক্স, এক্স টু দি পাওয়ার এন, এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমাদের হয় এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আবার ডি বাই ডি এক্স যদি কোনো সহগ থাকে, এম এক্স টু দি পাওয়ার এন, সহগ জীবনও চেঞ্জ হয় না, সহগ যা আছে তাই থাকে, তাহলে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, বাকিটা সূত্র পড়ে যাবে। আবার ডি বাই ডি এক্স যদি ওই এক্সকেই ডিফারেন্সিয়েট করে, যার সাপেক্ষে তাকেই ডিফারেন্সিয়েট করলে অ্যান্সার মনে ভাব সবসময় ওয়ান। এটাকে ভেঙেও করা যায়, ওই যে এটার সামনে মনে মনে ওয়ান আছে, তাহলে এখানে আমরা ওয়ান ইন্টু এক্স এন মাইনাস ওয়ান, তার মানে ওয়ান মাইনাস ওয়ান, তাহলে জিরো, তাহলে কোনো কিছু পাওয়ার জিরো মানে ওয়ান, তাহলে ওয়ান ইন্টু ওয়ান, তাহলে ওয়ান ঘুরে উল্টে।
আবার ডি বাই ডিএক্স কোনো কনস্ট্যান্ট সংখ্যা, যেমন 1 2 3 4 5 6, যেমন একটা কনস্ট্যান্ট সংখ্যাকে ডিফারেন্সিয়েট করলে 0। এই কয়েকটা সূত্র মনে রাখলেই এনাফ। ওকে, এই কয়েকটা মনে রাখলেই এনাফ। ওকে, সাউন্ড কি কমে গেল? সাউন্ড কি কমে গেছে? না রে, ঠিক আছে। তো এই যে আমি তো তোমাদের সাথে লাইভে থাকি কমেন্ট পড়ার জন্য, সাউন্ড তো আমার কাছে ঠিকঠাক মনে হচ্ছে। বাকি সবাই একটু কমেন্ট সেকশনে আমাকে জানাও তো, সাউন্ড কি কমে গেছে? সাউন্ড কি কমে গেছে? কারো কাছে কি সাউন্ড কম মনে হচ্ছে? কারো কাছে কি সাউন্ড কম মনে হচ্ছে? সাউন্ড তো কম মনে হওয়ার কথা না, সাউন্ড তো ঠিকই আছে। সবাই একটু জানাও তো রে। নেক্সটে আসো। দেখো এই যে বাবা, দেখো এখান থেকে থিওরি টাইপ যদি প্রশ্ন আসে তাহলে এই ধরনের প্রশ্ন আসবে, যেটা নিচের কোনটি আমাদের ডাইভারজেন্স শূন্য বোঝাচ্ছে। দেখো ডাইভারজেন্স শূন্য, দেখো ডাইভারজেন্স শূন্য, তাহলে আমাদের জাস্ট কি হবে? পাস হবে ভিতর দিয়ে, গ নাম্বারটা রাইট অ্যান্সার হবে। ওকে, দেখো যদি আমাদের এই ডাইভারজেন্স, ধর এটা কি দ্বারা প্রকাশ করছে? ভি, প্যারা নাই। তাহলে এটা যদি প্লাস মান আসে তাহলে এটা কি কাজ করে? উৎস হিসেবে কাজ করে, এবং এটার গ্রাফটা আমাদের কেমন হবে? যে সব রেখা বের হয়ে যাবে, ভিতর থেকে বের হয়ে যাবে, ভিতর থেকে বের হয়ে যাবে, ভিতর থেকে বের হয়ে যাবে। আবার যদি ডাইভারজেন্সের মানটা ক্যালকুলেট করে যদি আমরা মাইনাস পাই, তাহলে এটা গ্রাহক হিসেবে কাজ করবে, গ্রাহক। তাহলে এইটার গ্রাফটা কেমন হবে? সবগুলান ভিতরের দিকে ঢুকবে, সবগুলান ভিতরের দিকে ঢুকবে, সবগুলান ভিতরের দিকে ঢুকবে। এটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। আবার যদি ডাইভারজেন্সের মানটা শূন্য হয়ে যায়, তাহলে আমরা এটা সলিনয়েডাল, সলিনয়েডাল, বা এটাকে সিলিন্ড্রিক্যাল বলা হয়, সিলিন্ড্রিক্যাল, সিলিন্ড্রিক্যাল বলা হবে। তাহলে এখানে কি হবে ভাই? জাস্ট পাস করে যাবে, জাস্ট ভিতর দিয়ে পাস করে যাবে। সো এই সলিনয়েডাল বা সিলিন্ড্রিক্যাল কখন হয়? ডাইভারজেন্স শূন্য হলে। এটাও মারাত্মক ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, তোমার ডিরেক্ট এমসিকিউ এ চলে আসবে। এটা তোমার ডিরেক্ট এমসিকিউ এ চলে আসবে। এটা তোমার কি ভাইয়া? ডিরেক্ট এমসিকিউ এ চলে আসবে, মারাত্মক ইম্পর্টেন্ট একটা জিনিস। ওকে, সো দেখো কোনটার গ্রাফ কেমন হবে। দেখো এই যে কোথায় ভিতরের দিকে, ভিতর থেকে বাইরের দিকে যাবে, এটা হচ্ছে পজিটিভ হইলে উৎস হিসেবে কাজ করবে, ভিতরে ঢুকবে গ্রাহক নেগেটিভ হইলে। আর এটা কি? সলিনয়েডাল হলে, দ্যাট মিনস শূন্য হইলে। দ্যাট মিনস কি ভাইয়া? ডিরেক্ট যখন শূন্য হয়ে যাবে। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা নেক্সটে চলে যাবো। দেখো নেক্সটে এই যে ভাইয়া, এইটা মারাত্মক ইম্পর্টেন্ট, যে ভাইয়া কখন কোনটা হবে? সংরক্ষণশীল, ঘূর্ণনশীল, কখন কোনটা হবে এইটা তোমাকে একটু নোট করে দিব আমি, এটা তোমাদের একটু নোট করে দিব। এটা তোমাদের কিভাবে নোট করে দিব? দেখো যে ভাইয়া এফ একটি ভেক্টর, এফ অঘূর্ণনশীল কখন হবে? ঘূর্ণনশীল নাকি অঘূর্ণনশীল এটা কার উপর ডিপেন্ড করে? ডট গুণফলের উপর? জীবনও না, ক্রস গুণফলের উপর। তাহলে দেখো ক্রস গুণফল শূন্য হলে কি হয়, ক্রস গুণফল শূন্য না হলে কি হয়, এটা তোমাকে মাথায় রাখতে হবে। দেখো আমাদের ঘূর্ণনশীল, ঘূর্ণনশীল এবং অসংরক্ষণশীল, ঘূর্ণনশীল ও অসংরক্ষণশীল, সংরক্ষণশীল। আর একটা কি আছে যে ভাইয়া অঘূর্ণনশীল, অঘূর্ণনশীল ও সংরক্ষণশীল কখন হবে? একটা হচ্ছে নট ইকুয়ালস টু জিরো, একটা হচ্ছে জিরো। তাহলে মনে রাখবা কিভাবে? দেখো আমাদের ঘূর্ণনশীল ও অসংরক্ষণশীল হইলে আমাদের কি হবে? কার্লের মান নট ইকুয়ালস টু জিরো, কার্লের মান নট ইকুয়ালস টু জিরো। আর যদি সংরক্ষণশীল হয় তাহলে কার্লের মান আমাদের কি হবে ভাইয়া? জিরো হবে। এই দুটা মারাত্মক ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। তাহলে দেখো আমাদের বলছে অঘূর্ণনশীল, তাহলে অঘূর্ণনশীল অথবা এটার জায়গায় সংরক্ষণ থাকলেও প্যারা ছিল না, একই অ্যান্সার আসবে। তাহলে অ্যান্সার কত হবে বাবা? অ্যান্সার হবে গ নাম্বারটা, তার মানে শূন্য হইলে দেখো অঘূর্ণনশীল হবে। অঘূর্ণনশীলের জায়গায় তোমার সংরক্ষণশীল থাকতে পারে, একই জিনিসেরা, একই জিনিস। তো এই শর্তগুলান মনে রাখতে হবে যে কখন কোনটা হয়, কখন কোনটা হয়, এই শর্তগুলান ভাইয়া তোমাকে মনে রাখতে হবে। নেক্সটে আসো, কোনটি গ্যাসীয় পদার্থের আয়তন, কোনো গ্যাসীয় পদার্থের আয়তন ভি হলে ডাইভারজেন্স যদি ধনাত্মক হয় তাহলে কি হয়? দেখো ডাইভারজেন্সের আমরা কিন্তু সূত্র পাইছিলাম, কি বলে হচ্ছে আমরা পজিটিভ হলে কিরকম হয়, নেগেটিভ হলে কিরকম হয়, চিত্রটা পাইছিলাম। বাট এখন দেখো এখান থেকে আরো একটু ভিতর থেকে কোশ্চেন আসছে, আরো একটু ভিতর থেকে কোশ্চেন আসছে। দেখো এটা মনে রাখা খুবই সহজ। এ বাবা যদি ডাইভারজেন্স ধনাত্মক হয় তাহলে ধনাত্মক মানে কি? উৎস হিসেবে কাজ করে। উৎস মানের চিত্রটা কেমন? ছড়াই যাচ্ছে। তাহলে আমাকে বলো দেখি, যদি একটা জিনিস থেকে ছড়াই যায় তাহলে আয়তন কমে না বাড়ে? দেখো এইভাবে আছে, ছড়াই যাচ্ছে, ছড়াই যাচ্ছে, আয়তন বাড়তেছে না, তাহলে আমাদের আয়তন বাড়বে, আয়তন বাড়বে। আর আয়তন বাড়লে কি হয় ভাইয়া? ঘনত্ব কমে না বাড়ে? আয়তন যত বাড়বে তত ঘনত্ব কমবে, আয়তন যত বাড়ে ঘনত্ব কমবে। এবং তাহলে একটা বাড়লে অবশ্যই ঘনত্বটা কি হবে? কমবে।
তাহলে এটা ধনাত্মকের বেলায় ঋণাত্মক হলে কি হবে, আয়তন কমবে, কারণ এই যে ন্যারো হচ্ছে, ভিতর দিকে ঢুকতেছে চিত্রটা মনে হবে। আবার ভিতর দিকে ঢুকলে কি হবে ভাইয়া, আয়তন কমলে ঘনত্ব বেড়ে যাবে, কারণ আলটিমেটলি চাপ খাবে। তাহলে দেখো আমাদের ধনাত্মক, কারণ আয়তন বাড়বে ঘনত্ব কমবে। কোথায় আছে রে, আয়তন বাড়বে ঘনত্ব কমবে, ঘনত্ব কমবে আয়তন বাড়বে। এই যে খ নাম্বারটা রাইট অ্যান্সার, বুঝছো? খ নাম্বারটা রাইট অ্যান্সার। ওকে, বুঝা গেছে? নেক্সটে আসি আমরা। দেখো সো মোটামুটি এই যে লাস্টে আমাদের আলটিমেটলি সেকেন্ড টাইম ব্যাচের আপডেট, এটা তো আমি একদম শুরুতেই বলছি। সো সেকেন্ড টাইম ব্যাচে তোমরা যা যা এক্সপেক্ট করবো না, আমরা ইনশাল্লাহ তার থেকেও বেশি কিছু দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। আমাদের ক্লাস বাংলা ইংরেজি সহ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যা লাগবে পর্যাপ্ত, প্রত্যেকটা সাবজেক্টে 30টা করে ক্লাস থাকবে। কোন বই পড়বা, আমাদের এই কম্প্যাক্ট বইগুলো লেকচার শিট পড়লে এনাফ, আর কিচ্ছু লাগবে না। আমরা আলটিমেটলি লেকচার শিট মানে একদম ছোট বই না কিন্তু, এগুলো বেশ মোটা বই। ওকে, আবার অত মোটাও না, বিভিন্ন পাবলিকেশন আমরা অ্যানালাইসিস করে একদম কম্প্যাক্টে আনার চেষ্টা করছি। সো আলটিমেটলি কোর্স ফি মাত্র কত, 399 টাকা, 3999 টাকা। সো যারা ব্যাচ সম্পর্কে জানতে চাও তাদের উদ্দেশ্যে আলটিমেটলি বলে দিলাম। ওকে, ভর্তি হতে বা ইনফরমেশন জানতে আমাদের আইএডুকেশন সায়েন্স অথবা আইএডুকেশন যে কোনো একটা পেজে মেসেজ করলে তোমাকে বিস্তারিত বলে দিবে ইনশাল্লাহ। ওকে, সো আমরা একদম সুন্দর মতো পুরো ভেক্টর অধ্যায়ের যত গুরুত্বপূর্ণ কনসেপ্ট ছিল A to Z শেষ করে ফেলছি ইনশাল্লাহ। ওকে, সো আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে শেষ করে ফেলছি। সো ক্লাসটা যেহেতু আজকে তোমাদের সাথে প্রথম ক্লাস ছিল, সো ক্লাসটা সবার কেমন লাগলো, সবাই সবগুলো কনসেপ্ট বুঝতে পারছো কিনা, কোনো ঝামেলা আছে কিনা আমাকে একটু বলো, ফিডব্যাক জানাও যে ভাইয়া তোমাদের ক্লাসটা কেমন লাগলো, কি অবস্থা সবার, ক্লাসটা কেমন লাগলো, কি অবস্থা সবার আমাকে একটু জানাও। আলহামদুলিল্লাহ আমরা ভেক্টর অধ্যায়ে একদম পুরা সকল কনসেপ্ট যেগুলো গুরুত্বপূর্ণ তামা করে ফেলছি পড়ে। ওকে, সবাই আমাকে একটু জানাও, সবাই আমাকে একটু জানাও। সবাই আমাকে একটু জানাও যে কি অবস্থা ভাইয়া তোমাদের, কি অবস্থা তোমাদের, সবাই আমাকে একটু জানাও, সবাই আমাকে একটু জানাও কি অবস্থা তোমাদের, সবাই আমাকে একটু জানাও যে ভাইয়া কি অবস্থা তোমাদের, সবাই আমাকে একটু জানাও যে ভাইয়া কি অবস্থা তোমাদের, সবাই আমাকে একটু জানাও যে কি অবস্থা। সবাই কি বুঝতে পেরেছো, সবাই কি ঠিকঠাকভাবে বুঝতে পেরেছো ভাই, সবাই কি ঠিকঠাকভাবে বুঝতে পেরেছো, ক্লাসটা কেমন লাগলো আমাকে একটু জানাও। আর কিছু পড়তে হবে না ভাইয়া, আলটিমেটলি ইনশাআল্লাহ এর বাইরে থেকে প্রশ্ন আসবে না। ওকে, এর বাইরে থেকে প্রশ্ন আসবে না। বাট তুমি যদি মনে করো ভাই এগুলো তো আমি পারি, পারা এবং রিভিশনের পরে তোমার হাতে আরও সময় থাকে, তাহলে তুমি আরও বাকি যেগুলো টপিক ছিল ওগুলো আলটিমেটলি দেখবা। ওকে, এটা তো আমি অ্যানালাইসিস করে কম্প্যাক্ট আনার চেষ্টা করছি, যে সেন্ট্রাল ইউনিভার্সিটি সেকেন্ড টাইম ইউনিভার্সিটির প্রশ্ন অ্যানালাইসিস করে যে ভাইয়া কোনগুলো সব থেকে বেশি আসে সেগুলো ধরে রাখার চেষ্টা করছি। ওকে, ওকে, সো তোমার হাতে যদি এটা পড়ার পরে আরও সময় থাকে তাহলে মোস্ট ওয়েলকাম ভাই, তুমি বাকি টপিকগুলো একবার চোখ গোলাই যাবা। আর আমি তো 100% সিউরিটি দিতে পারবো না যে এগুলোই হলেই হবে। আমি কি কোশ্চেন করবো রে, আমি কোশ্চেন করবো না। আমি কি করতে পারি, তোমাদের বড় ভাই হিসাবে আমার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি তোমাদের জন্য অ্যানালাইসিস করে একদম কম্প্যাক্ট আনতে পারি, যেখান থেকে আলটিমেটলি ইনশাআল্লাহ একদম 100-এ 100 না হইলেও ইনশাআল্লাহ 80+, যে ভাই এই টপিকের বাইরে আসবে না, এই এতটুকু কনফিডেন্স আমি তোমাকে বলতে পারবো। এখন আমি তো কোশ্চেন করবো না, তো 100-এ 100 তো আমি বলতে পারবো না। এখন যদি আমি মারি তাহলে এটা চাপা মারা হবে যে 100 এর বাইরে আসবে না, এটা আমি কোশ্চেন করবো, এটা কখনো সম্ভব? বাট আমি বলতে পারি যে না, এখান থেকে ইনশাল্লাহ 80% আসার সম্ভাবনা আছে, এর বাইরে আসার সম্ভাবনা নাই। 100-এ 100 যাই বলে সে একটা চাপাবাজ, আলটিমেটলি ওই তো কোশ্চেন করবে না ভাই, র্যান্ডম যে কোনো একটা জায়গা থেকে আসতেই পারে। বাট আমরা কি করতে পারি, আমরা অ্যানালাইসিস করে তোমাকে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কম্প্যাক্ট আকারে সাজাই দিতে পারি। বুঝতে পারছো? ওকে ভাই, এক্সাম কবে নেবেন? এক্সাম হবে প্রায় 3-4 বছর পরে হবে তোমাদের, ঠিক আছে? বললাম তো রে বাবা, একটু সময় দে, সব কিছু আপডেট জানাই দিব, পেজে জানাই দিব, আইএডুকেশন পেজে, আইএডুকেশন সায়েন্স পেজে সব কিছু জানাই দিব। ওকে, সব কিছু জানাই দিব। ওকে, আমরা একটু গুছাই নেই সব কিছু, তোমাদেরকে তো বললাম আমরা ইনশাল্লাহ তোমাদের শেষ ভরসা, যাদের সেন্ট্রাল ইউনিভার্সিটি সেকেন্ড টাইম। সো ইনশাল্লাহ আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে তোমাদের পাশে থাকবো ইনশাল্লাহ, বুঝছো? ওকে, স্লাইডটা কখন পাবো? স্লাইডটা ইনশাল্লাহ খুব দ্রুতই পাবা। ওকে, আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাকবে। রেকর্ড থাকবে, হ্যাঁ ইনশাল্লাহ রেকর্ড থাকবে, আমাদের পেজেই রেকর্ড থাকবে, আমাদের ইউটিউব চ্যানেলে গেলেও পাবা ইনশাল্লাহ। আমরা খুব দ্রুত আইএডুকেশন সায়েন্স একটা ডেডিকেটেডভাবে ইউটিউব চ্যানেল খুলবো, সেখানে সুন্দর মতো সাজানো থাকবে। এখন আপাতত আইএডুকেশন ইউটিউব চ্যানেলে পাবা, 2-1 দিনের মধ্যে আমি ইউটিউব চ্যানেল আলটিমেটলি খুলে সেখানে তোমাদের জন্য একদম সায়েন্স ডেডিকেটেড সব কিছু থাকবে ইনশাল্লাহ। ওকে,
সো ওকে, ভালো ছিল। ওকে, আলহামদুলিল্লাহ সবাই সব কিছু বুঝতে পারছো। ওকে ওকে, তাহলে আমরা খুব দ্রুতই স্লাইডটাও তোমাদেরকে দিয়ে দেবো, রাতের মধ্যেই পেয়ে যাবা ইনশাল্লাহ। সো আজকে এই পর্যন্তই। কালকে তোমাদের সাথে কি ক্লাস, একদম রুটিন অনুযায়ী প্রতিদিন কিন্তু ক্লাস হবে, রুটিন অনুযায়ী প্রতিদিন কিন্তু ক্লাস হবে ভাইয়া। ওকে, সো কালকে তোমাদের কেমিস্ট্রি ক্লাস আছে ঠিক 8টা 15 মিনিটে, মিস করবা না কেউ। একদম টানা আমরা প্রায় 12 থেকে 15টা লাইভ ক্লাস করব, এই ক্লাসগুলো মিস করবা না, তাহলে তুমি বুঝতে পারবা যে ভাইয়া কীভাবে পড়াশোনা করতে হবে নর্মালি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য। আমরা তোমাকে এই প্যাটার্নটা ধরে দেওয়ার চেষ্টা করবো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে রুটিন অনুযায়ী নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।